14 ওয়াহিদ ভাই একটু ওয়েট করেন টিল আই টেল ইউ। আমরা মুসলিম লাইভ অন শরীফ ফেসবুক যাচ্ছি। হাদিস। আমরা লাইভ অন ফেসবুক গিয়ে আপনাকে বললে করবেন, এর আগে না। আমরা কিছুক্ষণ মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ লাইভ অন ফেসবুক। 1 মিনিট সময় দিন। স্টোর নিউজ পেজ শেয়ার পেজ ম্যানেজ। একটু ওয়েট করে একটু সময় দেন, আমি আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এমনি লেট হয়ে গেছে, আবার সময় নিচ্ছি, আল্লাহ মাফ করেন আমাকে, আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, আমরা একজন আরেকজনকে সবাইকে মাফ করে দিই, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। কার ডাক কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর রহিম, সবাইকে যেন আল্লাহ আবরারদের সাথে মৃত্যু দেন, মারাল আবরার। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করেন, আখিরাতের জন্য যেন আমরা আল্লাহর কাছে জান্নাত নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। কোরআনের ক্লাসের মাধ্যমে একজন আরেকজনের সাথে সমঝোতার মাধ্যমে যেন আমরা আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে লাইফ। আব্দুল রাহিদ, আপনি আনমিউট করেন। আব্দুল ওয়াহিদ সাহেব, আপনি একটু আনমিউট করেন। জি করছি। করুন। লাইভ প্রিপেয়ারিং এখন লাইভ প্রিপেয়ার হচ্ছে। 1 মিনিট আর আধা সেকেন্ড, কয়েক সেকেন্ড লাগবে। ব্রডকাস্ট ওয়েবিনার জুম। জি, আপনি শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا زرجا
أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا صدق الله العظيم وصدق الرسول الكريم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ورحمة الله وبركاته। জি জনাব রাজাউর রহমান সাহেব, আপনি আনমিউট করেন, আপনাকে শুনতে পাচ্ছেন। আপনি, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছেন। আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে তেলাওয়াত করেছি আমরা 14 পর্যন্ত, হয়তো আরেকটু বেশি করা যেত, কিন্তু উদ্দেশ্য আরেকটা আছে, সেজন্য বলবো একটু পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এখানে বেশ অনেক ভাই জয়েন করছেন। আমরা সূরা কাহাফ শুরু করছি। আমাদের সিলেক্টেড কিছু সূরা। আজকে আমাদের এক ভাই উনি অনুরোধ করেছিলেন যে সূরা কাহাফটা একটু মাঝখানে করার জন্য, সেই উদ্দেশ্যে আমরা শুরু করেছি। সূরা কাহাফের সম্পর্কে হাদিসে বেশ বর্ণনা আসছে। এই সূরার মর্তবা সম্পর্কে আমরা অনেকেই সে বিষয়ে জানি। আমরা এই সূরাতে শুরুতে আমি অনুরোধ করব, আমরা কয়েকটা সপ্তাহ হয়তো সূরা চলবে। প্রথম অনুরোধ করব 27 এবং 28 এই দুটি আয়াত মুখস্থ করতে। 29-30 করতে পারলে ভালো, না করতে পারলে তো 27-28 যেন আমাদের মুখস্থ হয়ে যায়। এবং আগামী ক্লাসে হয়তো আমরা 27 আলোচনা করব, আজকেও করব, এই উদ্দেশ্যে যাতে মুখস্থের প্রতি মানুষের একটু আপনাদের কি বলে অ্যাটেনশনটা দেওয়ার জন্য। আর এই সূরার শেষের রুকুটা প্রত্যেককে মুখস্থ করতেই হবে। এই দুটি জিনিস দুইটা আগেতেই দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। পুরো সূরা হয়তো আমাদের পক্ষে মুখস্থ করা, যারা হাফেজ নন তাদের পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এই জন্য আমি সিলেক্টেড কিছু আয়াত দিচ্ছি। একটা হচ্ছে 27-28 অথবা 27-30, যে যেটুকু পারেন। এবং শেষ রুকুটা 100-110, 11টা আয়াত, 100-110। এটা প্রথমেই এই দুটি বিশেষ আয়াতের দিকে
লক্ষ্য রাখার জন্যই আমরা এই সূরাটা সিলেক্ট করেছি। আমরা আমাদের প্রোগ্রামগুলো একটু দেখে নিই, আমরা পরবর্তীতে আবার দেখাবো যারা পরে আসবেন। আপনারা সবাই জানেন আগামী পরশুদিন আমাদের যে প্রোগ্রামটা আছে সাদা খান ওয়াসিয়ার উপরে বক্তব্য রাখবেন আমাদের এয়ার কমোডোর জিলানী সাহেব। উনি বেশ আগের থেকে একটু প্রিপারেশন নিচ্ছেন। এজন্য আমরা যাতে এই প্রোগ্রামে বেশি বেশি লোককে দাওয়াত দিতে পারি সেই জন্য সবাইকে আমরা অনেক জায়গায় এই কার্ডটা পাঠিয়েছি। এখানে ফেসবুকেও আগের কার্ডটা যে দিয়েছিলাম তাদের ফেসবুকটা ছিল না। আজকের কার্ড যারা পেয়েছেন অথবা আগামীকাল পরশু দুদিনই তো আছে আমাদের, এই দুদিনও আপনারা এই কার্ডটা নিয়ে বেশি লোকদেরকে দাওয়াত দিতে পারেন। যারা ফেসবুকে থাকে তারাও এখানে সরাসরি চলে আসতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে ফেসবুকে বেটার হয়। অনেক সময় মানে জুমে অনেকে ঢুকতে পারে না, কিন্তু ফেসবুকে অনেকে ঢুকতে পারেন। সেজন্য আমরা এটা আরো ওয়েলকাম করছি। আমাদের আগামী সানডে, এই শুক্রবারের পরে তো সানডেতে আমাদের আলী ইমরানের শেষের আয়াতগুলো আমরা আলোচনা করব। আর কোরআনের আমাদের তো এই স্লাইডটা আপনাদের সামনে তুলে ধরছি এই জন্য যে আমরা ফ্রাইডে, সানডে, ওয়েডনেসডে আমাদেরকে জুমে এবং টুইসডেতে আমাদের গো টু মিটিংয়ে থাকতে হচ্ছে। যদি গো টু মিটিংয়ে কোনো প্রবলেম হয় তার জন্য আমরা অল্টারনেট জুম নিয়ে রেখেছি, অল্টারনেট জুম দিতে পারবো। আর মঙ্গলবারটা আমাদের কোরআন মজিদের মত বিনিময় পর্যালোচনা হবে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা। আমার বিশ্বাস বাই দিস টাইম আমরা সূরা তাহার এই কথাগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা সবাই মুখস্থ করছি বা করে ফেলবো। যাদের মুখস্থ হয় নাই তারা অবশ্যই এই কথাগুলো আমরা কোরআনের শুরুতে বরাবর পড়ে আসছি এবং সবাই যেন আমাদের মুখস্থ থাকে এটা আমার জানা দরকার। এই দোয়াটা বেসিক্যালি প্রথম করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। এটা আপনারা সবাই জানেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে তেলাওয়াত হয়েছে এবং সেটা হচ্ছে যে প্রথম শুরু হবে কোরআনে কোনো বক্রতা নাই, ইহা সঠিক সুদৃঢ়। লোকেরা কোরআনের প্রতি ঈমান আনে না বলিয়া নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট, এটা আমরা খেয়াল রাখবো যে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারবো। সে প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তাও শুনবো আমরা। এরপরে আসহাবের কাহাফের ঘটনা আসবে। এ প্রসঙ্গে উপদেশ কি সেটা আমরা দেখবো। আজকে পুরোটা হবে না, কিছু আয়াত আমরা আজকে আলোচনার মধ্যে নিয়ে আসবো, আর বাকিটা ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে আশা করা যাচ্ছে। আমরা সবাই একটু দেখি সূরা আল কাহাফ। কাহাফ মানে হচ্ছে গুহা, এটা আপনারা সবাই কম বেশি জানেন। সেই গুহার বর্ণনা এখানে আসবে। মক্কা সূরা, প্রথম দিককার সূরা আমরা জানি, এবং এই সূরার ঘটনা নিয়েও কিছু লোক যে রসুলকে প্রশ্ন করছিল, দেখে রসুল, আল্লাহর রসুল হয়েছে, সে কি জানে না জানে এরকম প্রশ্ন করবে। সেই জন্য আল্লাহ তাআলা সেটাও সেই বিষয়টাও আমরা এই সূরাতে দেখতে পাবো। শুরু হচ্ছে আলহামদুলিল্লাহিল আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এখানে আমাদের সবচাইতে বড় যে জিনিসটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ তার বান্দার উপরে, তার দাসের উপর বা বান্দার উপরে তিনি নাজিল করিয়াছেন আল কিতাব। আমরা কোরআনে কারিমে যেখানে আল কিতাব আসছে, দুই একটি ক্ষেত্র ছাড়া আল কিতাব বলতে কোরআনকে মিন করা হয়েছে।
দুই একটা ক্ষেত্রে আল কিতাব বলতে জাবুর, তৌরাত এবং ইনজিলকে উল্লেখ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আল কিতাব বলতে কোরআনকে মিন করা হয়েছে। আমরা প্রথম সূরা বাকারার প্রথম থেকেও সেরকম আমরা পাই, জালিকা আল কিতাবু লা রাইবা ফি। জালিকা আল কিতাব মানে জালিকা আল কিতাব। তা আল কিতাব বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কোরআনের অধিকাংশ ক্ষেত্রেই আল কোরআনকে আমরা মিন করব। যদিও আল কিতাব কোরআনের বাইরে গেলে অন্য কিছু হতে পারে, সেটা আলাদা জিনিস। এজন্যই আমরা আল কিতাব বলতে কোরআন ব্র্যাকেটে দিয়ে দিয়েছে, যাতে আমাদের কোনো ভ্রম না হয়। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। ইওয়াজা মানে এর মধ্যে কোনো বক্রতা নাই। বক্রতা মানে কি? কোনো রকম এদিক ওদিক নাই। আপনি কোরআনে যতগুলো কথা, কোরআনকে বুঝতে হলে, কোরআনকে নিতে হলে, কোরআন থেকে গাইডেন্স নিতে গেলে কতগুলো শর্ত দিয়ে আল্লাহ তাআলা কোরআনের কাছে আসতে বলেছেন। বিনা শর্তে কোরআনের কাছে যেয়ে কোনো লাভ নাই। প্রথম শর্তই আমরা দেখেছিলাম সূরা বাকারাতে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই কেতাবের ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এখানেও সেরকমই যে লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই কোরআনের ভিতরে কোথাও এক এওয়াজা বলতে ইংরেজিতে একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। কোরআনে কোনো রকম কোনো কন্ট্রাডিকশন নাই। বক্রতা বলতে যে একটা জায়গাতে একটা প্যাচ লাগানো, না এরকম নাই। হ্যাঁ, আমাদের কাছে কখনো কখনো এরকম মনে আসতে পারে যে এটার সঙ্গে ওইটা কিরকম বোঝা যাচ্ছে না, অথবা মনে হচ্ছে যেন ঠিক বুঝের মধ্যে আসছে না। এটা আমাদের অক্ষমতা, অথবা আমাদের যেহেতু কোরআনের এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের যে সম্পর্কটা, এই সম্পর্ক নিয়ে আমরা অতটা পড়তে পারি নাই, বুঝতে পারি নাই, বা বোঝা সম্ভব হয় নাই। এইজন্য হয়তো আমাদের কাছে একটু অবুঝের মতন, বুঝ থেকে অবুঝের মতন আসতে পারে। কিন্তু বেসিক্যালি আমাদেরকে মনে রাখতে হবে লাম ইয়াজআল, তিনি বানান নাই। আমরা গতদিনে গ্রামার ক্লাসে লাম শব্দটা ব্যবহার করেছেন। যারা গত ক্লাসে ছিলেন তারা জানেন যে ছিল ইয়াজআলু। ইয়াজআলু শব্দটা কিন্তু মুদারের সিগা, মুদারের ফর্ম। এটা হচ্ছে ইয়াজআলু। এটা লাম আসার কারণে এটা ইয়াজআলুকে ইয়াজআল করে দিয়েছে। এটা কিন্তু লামের একটা অ্যাকশন। আমরা গত ক্লাসে, গ্রামারের ক্লাসে আমরা দেখেছি। এভাবে আমরা গ্রামারটা ক্লাসটা বলছি এইজন্য, যাতে আমরা এই কোরআনে যদি কোথাও কোনো জায়গায় একটু বুঝের এদিক ওদিক হয়, আমরা সেটা ক্লিয়ার করে নিতে পারি। লাম ইয়াজআল লাহু, হু বলতে এখানে আল কিতাব, হু বলতে আল কিতাব। এই কিতাবের জন্য ইয়াওয়াজা কোনো রকম কোনো কন্ট্রাডিকশন তিনি রাখেন নাই। ইয়াজাল মানে বানানো, ইয়াজাল মানে প্রিপেয়ার করা অথবা রাখা। লাম ইয়াজআল লাহু ইয়াওয়াজা। এইটি আমরা যখনই কোরআনের অনেক জায়গাতে দেখব যে আল্লাহ তাআলা এরকম শর্ত মধ্যে দিয়ে দিয়েছেন, যিনি মনে করেন যে হ্যাঁ কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন আছে একটা আয়াত, তিনি হয় কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, অথবা তিনি কোরআনের সেই জিনিসগুলো বুঝতে পারেন না। আপনাদের এ সম্বন্ধে যদি কোথাও কোনো একটা জায়গাতে এরকম বক্রতা বা মানে কন্ট্রাডিকশনের কোনো ধারণা বা চিন্তা এসে থাকে, ইনশাল্লাহ আমরা সে সমস্ত বিষয়ে যে কোনো সময় আমরা ডিসকাশন করতে পারি। এবং আমাদের লেখার ভিতরেও আমরা করে গেছি, হয়তো অনেক সময় সবকিছু লক্ষ্য করতে পারি নাই। আমাদের অনেক ভাই আমাদেরকে অনেক গাইডেন্স দিচ্ছেন, আমরা নোট করে যাচ্ছি, এবং আমরা আশা রাখছি যে পরবর্তী যখন আমরা প্রকাশনা করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের করতে দিলে আমরা সেগুলো মিট আপ করবো বলে আশা রাখছি আর কি। কইয়েমা লিউনজেরা বাসান সাদিতা। কাইয়েমা, কাইয়েমা মানে প্রতিষ্ঠিত।
কাইয়ামান হচ্ছে প্রতিষ্ঠিত, কামা মানে দাঁড়ানো, কাইয়ামা ক্রিয়ার এমন একটা ফর্ম থেকে সুপ্রতিষ্ঠিত। আমরা এই কাইয়ামা শব্দটা সূরা বাইয়িনাতের ভিতরে পেয়েছি, আমরা দেখতে পাবো। সেটা হচ্ছে যে বাইয়িনাতের ডেফিনিশন দিতে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা। আমরা কিন্তু ওই সূরা বাইয়িনাতের ২য় এবং ৩য় আয়াতে এই জিনিসটা বাইয়িনাতের ডেফিনিশন দিতে যেয়ে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা। এবং তিনি সেখানে কিতাবসমূহকে সুপ্রতিষ্ঠিত করছেন। কাইয়্যিমা কি প্রতিষ্ঠা করছেন এখানে? লিইউনজিরা, সতর্ক করিতে, লি মানে জন্য, ইউনজিরা সতর্ক করিতে, বাসান শাদীদান কঠোর শাস্তি, কঠোর শাস্তি, মিন লাদুনহু আল্লাহর তরফ হইতে, আল্লাহর পক্ষ হইতে। ইউবাশশিরা মুমিনিনা, এবং মুমিনদেরকে সুসংবাদ দিতে, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা সৎকর্ম করে, আন্না লাহুম আজরান হাসানা, যেন তাহাদের জন্য আছে উত্তম প্রতিদান। গতকালের ক্লাসে যারা ছিলেন তারা জানেন আন্নার অ্যাপ্লিকেশনটা। আসলে আন্না যখন আসে তখন এই আন্না লা হুয়া ছিল, কিন্তু এই হুয়ার ক্ষেত্রে এখানে হুম হয়ে গেছে, আন্না লাহুম, যে তারা। আন্না শব্দের অর্থ হচ্ছে যে তাহারা। আজরান হাসানা, তাহাদের জন্য আছে উত্তম প্রতিদান। যারা মোমেন হবে, আর শুধু মোমেন হলে হচ্ছে না, আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা ভালো কাজ করে, ইয়ামালুনা সালিহাত। এই কোরআন আসছে দুটি কাজ করার জন্য, কঠোর শাস্তির ব্যাপারে কঠোর সতর্কতা, এবং মুমিনদের জন্য সুসংবাদ। আপনারা সবাই স্বীকার করবেন যে সুসংবাদ প্রাপ্ত মুমিনদের সংখ্যা অতি সামান্য, অতি সামান্য। কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন বেশি হলো না কেন? আমাদের উত্তর হবে, এটা আল্লাহর প্ল্যান, এটা সম্বন্ধে আমাদের কোনো মন্তব্য নাই। আল্লাহ প্ল্যান করছেন যে আমার দেওয়া বা আল্লাহর দেওয়া যে বিধান, এই বিধান যারা মেনে চলবেন তাদের জন্য হচ্ছে সুসংবাদ। যারা বিধান মেনে চলবে না তাদের জন্য কঠোর সতর্কবাণী। এটা কিন্তু এখনকার না, আমরা মানব জাতি আসার পরপরই আল্লাহর বিধান থেকে সরে যাওয়ার ব্যাপারে পরীক্ষার সম্মুখীন হতে হবে, এবং সেজন্য তাগুতি বা শয়তান শক্তি রাখা হয়েছে। যদি তাগুতি আর শক্তির ইফেক্টিভনেস না থাকতো তাহলে ভালো মন্দ করতে পারত না। একটা ফেরেশতা বা মালাক, তাদের সেই ভালো মন্দ করার কোনো স্কোপ তাদের রাখা হয়নি। যে হুকুম সেটাই পালন করতে তাদেরকে বলা হয়েছে। তাদের সৃষ্টিটা এরকম। মানুষের সৃষ্টি করা হয়েছে যারা ভালো মন্দ করতে পারবে, ভালো করার ক্ষমতা আছে, মন্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা আমরা সূরা শামসের ভিতরে সবাই ইনশাআল্লাহ আপনারা সবাই বাই দিস টাইম পড়ে নিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তাদের মধ্যে এমন ভয় দেওয়া আছে যে অপরাধ করতে পারে, ফুজুর করতে পারে,
এবং তাকওয়া করতে পারে, নিজেকে রক্ষা করতে পারে ফুজুর থেকে, বাসন সাদিদার থেকে রক্ষা করতে পারবে। এই দুটো ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। এখানে পরীক্ষাতে যারা পাশ করবেন তারাই জান্নাতি হবেন, তারাই ইউবাশশিরুল মুমিনিন হবেন আল্লাযিনা ইয়ামালুনা সালিহাত। আবারও আপনাদেরকে স্মরণ করে যাচ্ছি, নিজেরা আবার একটু স্মরণ করে নিচ্ছি যে সালেহাত ইয়ামালুনা সালেহাত কি পার্সেন্টেজ। আপনারা জানেন রব্বুল আলামিন এই পার্সেন্টেজটা করে রাখছেন। অনেকে বলবেন পার্সেন্টেজ হইতে হবে 100-তে 100, অনেকে বলে থাকেন আর কি। না, আল্লাহ তাআলা 100-তে 100 রাখেন নাই, শুধু ডান পাল্লা সমান সমান 50-50 হয়, তার 50 থেকে কিছু বেশি হলেই ডান পাল্লা ভারী হয়ে যায়। তাতেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুসংবাদ তাদের জন্য দিয়ে দিচ্ছেন। আজরান হাসানা, উত্তম প্রতিদান। মাকে সিনা, মাকে সিনা মানে হচ্ছে যে অবস্থানকারী হইবে। মাকে সিনা ফিহে আবাদা, আবাদা মানে চিরস্থায়ী, আবাদার শব্দের অর্থ চিরস্থায়ী। মাকে সিনা, মাকে সুন অবস্থানকারী, মাকে সিনা তাহারা অবস্থানকারী হইবে ফিহে ওই জান্নাতে আবাদান, চিরন্তন ভাবে। আইয়ুনজুরুল্লাযিনা কালু তাখাযাল্লাহু আলাদা। এবং আমরা দেখতে পাই যে লাম আলিফগুলোর সবাই দেখে নেন। প্রথম আয়াতে তোয়া দেয়া হয়েছে, অর্থাৎ এখানে কিছুটা কথা একটু ইন্ডিপেন্ডেন্ট কথা, সেই জন্য এটা সেমিকলন। তোয়াকে আমরা সেমিকলন ইংরেজিতে বা বাংলাতে আমরা খুব উল্লেখ করি, এবং আমাদের জ্যোতির চিহ্নতে এভাবে দেওয়া আছে। আর লাম আলিফ হচ্ছে যে এখানে অর্থ সম্পূর্ণ নয়, অর্থ কন্টিনিউ করবে। এই জন্য আমরা দেখতে পাই যে ইয়ামালুনা সালিহাত আন্না লাহুম মা আজরান হাসানা। এখানে কথাটা শেষ হলো না, শেষ হবে পরের আয়াতে, কন্টিনিউ করবে মা কেসিনা ফি আবাদা। এখানেও শেষ হচ্ছে না। এই জন্য উপরে যারা কোরআনবিদ ছিলেন, জ্যোতি দেওয়ার ব্যাপারে যারা খুব খেয়াল করেছেন, তারা এখানে লাম আলিফ দিয়ে দিয়েছেন। এই লাম আলিফ দেওয়ার ব্যাপারটা কিন্তু আমরা করি, এটা আগের থেকেই যারা কোরআনের বিশারদ তারা এটা দিয়ে রাখছেন। আমরা দেখতে পাবো যে 4 নম্বর আয়াতও এটা কন্টিনিউ করছে অ দিয়ে, এবং ইয়ন জিরা তারা সতর্ক করিবে করিতে আল্লাযিনা ক্বালু তাখাযাল্লাহু আলাদান, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেন, করিয়াছেন বা করিয়া থাকেন বা করিয়েছেন আগের থেকেই। কারা বলে? কোরআনে বর্ণিত যাদের কথা বেশি বেশি করে আসছে মুসলিম জাতি ব্যতীত, যে ইয়াহুদি এবং নাসারা। নাসারারা আল্লাহর সন্তান বানিয়েছে, ইহুদিরাও আল্লাহর সন্তান বানিয়েছেন একজনকে। আর এদের ছাড়া বাইরে যারা, যেমন হিন্দু জাতি, নেক্সট যে জাতিটা বড় আসে সেটা হচ্ছে হিন্দু জাতি। তারা তো শ্রীকৃষ্ণকে একাধারে ভগবান বানিয়ে ফেলছে, এবং ভগবানের পুত্র বা সন্তান সবকিছুই তারা বানাচ্ছে, ব্রহ্মের পুত্র। এবং নদীকে ব্রহ্মের পুত্র বলা হয়েছে, সেজন্য ব্রহ্মপুত্র নাম হয়েছে। এবং তারা ব্রহ্মপুত্রের পানিতে তারা গোসল করে আপনার পবিত্র হয়, ইত্যাদি অনেক কিছু। কালু তাহাজাল্লাহ আলাদা, আল্লাহর পার্টনারশিপের প্রথম হচ্ছে যে আলাদা। কোরআন কিন্তু ঘোষণা করছে লাম ইয়ালিদ অলাম
ইউলাদ, তিনি কোনো সন্তান জন্ম দেন না, কোনো কিছু থেকে তিনি জাতও নয়। ওয়ানজিরুল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞান নাই। ওয়ালা লিআবাইহিম, তাদের বাপ-দাদাদের কোনো জ্ঞান ছিল না। সারা দুনিয়াতে এই হচ্ছে যে শিরকের মূল নমুনা, মূল কথা যে আল্লাহর পার্টনার আছে। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা সান অফ গড বলে উল্লেখ করছে, উজাইর আলাইহিস সালামকে সান অফ গড বলে উল্লেখ করছে। বাইবেলে এইভাবে উল্লেখিত হয়েছে। সেই বাইবেল সঠিক যে না আপনারা তো নিজেরাই বুঝেন। বাইবেলের কিছু অংশ কথা সঠিক আছে, অধিকাংশ কথা বাইবেলের সঠিক না, বানানো, বানোয়াট। রামায়ণ মহাভারতের তো বেশিরভাগ গল্পই হচ্ছে আপনার বানানো। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, আপনারা জানেন গীতার সঙ্গে মহাভারতের কি বলে যোগ রয়েছে, যোগসূত্র রয়েছে। মহাভারতে যখন যুদ্ধ শুরু হতে যাবে, এই কি বলে দুই গোষ্ঠীর মধ্যে, তখন এক গোষ্ঠীতে পাণ্ডব গোষ্ঠী, সেখানে অর্জুন বলে বসলো যে আমি যুদ্ধ করব না, কারণ চাচাতো ভাইদের সঙ্গে যুদ্ধ করে আমরা রাজ্য চাইও না, করব না। তখন শ্রীকৃষ্ণ তার মামা ভগবান হিসাবে আসলো, ভগবান হয়ে আসলো, আসে অর্জুনকে যে উপদেশমালা দিয়েছিল সেই উপদেশ নাম হচ্ছে গীতা। এই গীতার ভিতরে অনেক ভুল, অনেক ভ্রান্তি রয়ে গেছে। উপনিষদ এবং বেদেও 4টা বেদ, চতুর্বেদ, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, সব কটার ভিতরে ভুলে ভরা আর শিরকে ভরা। সামবেদটা যদি কেউ কোনো সময় খুলে দেখেন, দেখবেন সারা সামবেদের ভিতরে ওই আল্লাহ শরীক করা হয়েছে, সূর্যকে, অগ্নিকে, এই দুটো জিনিস বেশি বেশি করে শরীক করা হয়েছে। এই জন্য মা লাহুম বিহি মিন ইলম, তারা যত জ্ঞানী হোক, যত বুদ্ধিমান হোক, যত জ্ঞানের আকর হোক না কেন, তাদের জ্ঞান নাই। তাদের বাপদাদের কোনো জ্ঞান ছিল না। সেদিনকে আমাদের এক ভাই, উনি একটা বিশাল 40 পৃষ্ঠার একটা নোট পাঠিয়েছেন আমার কাছে। একজন, উনি মনে করেন যে আল্লাহ বলে কিছু নাই, সব প্রাকৃতিক, এমন এমন কতগুলো যুক্তি সে খাড়া করছে। যুক্তি সে খাড়া করছে ঠিকই, অনেক যুক্তি, অনেক যৌক্তিক জ্ঞান সে দিছে, কিন্তু সত্যিকারের জ্ঞান মা লাহুম বিহি মিন ইলম, তার আসল ইলম নাই। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের যত লোক যত জীবন সম্পর্কে, ইহকালিক ও পরলৌকিক পারলৌকিক জীবনের সফলতা সম্বন্ধে যত রকমের যত ভালো কথা বলুক না কেন, তারা এই আল্লাহর দেওয়া জ্ঞান থেকে তারা দূরে থেকে যত চিন্তা, যত তথ্য সমৃদ্ধ দর্শন দেখাক না কেন, আমাদের প্রথমে মনে রাখতে হবে সব কিছু হচ্ছে এই আওয়াজের মধ্যে, পেঁচানোর মধ্যে, বক্রতার মধ্যে। একমাত্র কোরআনের ভিতরে কোনো আওয়াজ নাই। এই জন্যই আজকে যদি আমাকে ইমান রাখতে হয়, আমার জানেন যে মুসলিমদের ভিতরেও, মুসলিম নামীয়দের ভিতরেও অধিকাংশ হচ্ছে মুশরিক। আমরা যখন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আমরা পড়বো, আমরা দেখতে পাবো অমা ইউমিনু,
আকসারুহুম বিল্লাহি ইল্লা আহুম মুশরিকুন, তাদের অধিকাংশই নিজেরা বলে যে আমরা ঈমান আনছি, কলমা পড়েছি, ঈমান আনছি, কিন্তু তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। অর্থাৎ তারা সবাই, সে বেশিরভাগ লোকই হচ্ছে শিরক করে। এই শিরক কি, কিসের শিরক হয়, কোন কাজের শিরক হয়, এইটা যদি আপনি না জানেন, ঠিক মতো না বুঝেন, তাহলে আপনি পথ খুঁজে পাবেন না। শিরকের প্রথম আয়াত আমরা 4 নম্বর আয়াতে পাই। প্রথম যে প্রাথমিক যে শিক্ষা, অয়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ সন্তানকে বানিয়েছে। ইহুদিরাও বানিয়েছে, খ্রিস্টানরাও বানিয়েছে, হিন্দুরা বানিয়েছে, যত রকম যত ধর্ম আছে সব ধর্মেতে। আর নাস্তিক, এটা হচ্ছে শিরকের 1 নম্বর বাবা। নাস্তিক হচ্ছে আল্লাহ বলে কিছু নাই, অর্থাৎ আল্লাহ হচ্ছে প্রাকৃতিক একটা শক্তি। আল্লাহর শক্তিকে অস্বীকার করে যে অন্য শক্তিকে যে স্বীকৃতি দেয়, সে হচ্ছে নাম্বার 1 মুশরিক। অতএব যারা নিজেকে নাস্তিক বলে উল্লেখ করেন, তারা অবশ্যই মুশরিক। এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝতে হবে যদি আমরা শিরক বিমুক্ত থাকতে চাই। মা লাহুম মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, তাদের কোনো আসল কোনো জ্ঞান নাই, তাদের বাপ-দাদাদের কোনো জ্ঞান ছিল না। একভাবে সবসময় তো বলে আমাদের বাবারা এরকম করে আসছিল। একটা হিন্দুকে জিজ্ঞেস করেন যে তুমি এই মূর্তি পূজা, নিজে হাতে মূর্তি তৈরি করো, তার পূজা করো কেন, তার কেন বন্দনা করো? কোথায় না, বাপ-দাদাদের দিকে আসছি আমরা। এবং প্রথম থেকে হযরত নূহের আলাইহিস সালামের সময় থেকেও, পর থেকেই আপনার এই মূর্তির সংস্কৃতি চলে আসছে। এবং বনী ইসরাইলকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম যখন সেই সমুদ্র পার হয়ে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে নিয়ে আসলেন মেইনল্যান্ডে, এশিয়ার মেইনল্যান্ডে, আর সে প্রথমেই বলল যে ওখানে একটা লোককে আমরা দেখলাম মূর্তি বানিয়ে তারা এতে কাপ করছে, আবিষ্টে বসে আছে, আমাদেরকে একটা মূর্তি বানিয়ে দিন। প্রথম সেই একই কনসেপ্টে চলে গেছিল এবং তিনি তাদেরকে বকা দিয়েছিলেন, আমি নবী তোমাদের মাঝে থাকতে তোমরা কি শুরু করলে। এবং তারপরে উনি 40 দিনের জন্য গেলেন তুর পাহাড়ে। প্রথমে সেই বাছুরের মূর্তি বানিয়ে নিয়ে তারা এতে কাপ করা শুরু করে দিল। এই জন্য আমাদের খুব সারাক্ষণ যত ইবাদতই করেন, যা কিছু করেন, যদি মূর্তির সঙ্গে কোনো সমঝোতা হয়, তাহলে কিন্তু আপনি শিরকের নাম্বার 1 শিরকের মধ্যে চলে যাবেন। এবং এই অবস্থায় বর্তমান বাংলাদেশের মুসলমানরা সেই কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কাবুরাত কালেমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, যারা আল্লাহর পুত্র আছে, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করতে যায় যারা, তারা কাবুরাত, বড় রকমের সাংঘাতিক ব্যাপার। কালেমা মানে কথা, বাক্য, তাখরুজু মিন, শুধু বাহির হয়, মিন আফওয়াহিম, ফাউহুন মানে মুখ, তাদের মুখ থেকে যে কথাটা বেরোয়, এটা কোটি অত্যন্ত কি সাংঘাতিক কথা। ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, ইয়াকুলুনা তাহারা বলে, কাযিবা মিথ্যা, তারা মিথ্যা বলে। এর মাঝে 2টা নো আছে, একটা ইন, একটা ইল্লা। ইন মানে আমরা সবসময় জানি, বেশিরভাগ সময় জানি ইন মানে যদি, কিন্তু এখানে ইন শব্দের যে অ্যাপ্লিকেশন, ইন শব্দের অর্থ নয়, নহে।
ইল্লা মানে ব্যতীত, ব্যতীতটাও নেগেটিভ, ইনটাও নেগেটিভ, দুই নেগেটিভ দিয়ে এটা সুপার পজিটিভ, অর্থাৎ তারা শুধু শুধু মিথ্যাই কথা বলে। অথবা যে বাংলা লেখা আছে এটাও ঠিক আছে, উহারা মিথ্যা ব্যতীত কিছুই বলে না। ইন হুয়াল্লাহ ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা, তারা মিথ্যাই শুধু বলে। অর্থাৎ ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, যত রকম যত ধর্ম আছে সকলেই মিথ্যার মধ্যে আছে। এবং যারা এই মিথ্যার মধ্যে আছে, আমাদের দেশে এক জাতীয় লোক তারা মনে করে ইহুদি এবং খ্রিস্টানদের মেয়েদেরকে বর্তমানেও বিবাহ করা যায় না। তারা প্রত্যেকেই মুশরিক, তারা প্রত্যেকেই কাফের, এবং মুশরিক কাফের মেয়েকে বিয়ে করার কোনো সুযোগ দেওয়া হয়নি। এই ব্যাপারে আহলে কিতাবদের মেয়ে মহিলাদের বিবাহ করার ব্যাপারে যে কথা আছে এটা আপনাদের ভালো রকম পড়া দরকার, ভালো রকম বুঝ রাখা দরকার। আমরা যখন সূরা নিসাতে আসবো ইনশাআল্লাহ, এই আলী ইমরান শেষ করার পরে আমরা সূরা নিসা যখন আসবো তখন এই প্রসঙ্গটা আসবে। এই প্রশ্ন আসলে তখন আমরা এর সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো বলে আশা রাখি। সুতরাং ৬ নম্বর আয়াত দেখেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। লাআল্লাকা হয়তোবা, সম্ভবত, লাআল্লাহ, ফা লাআল্লাকা। এখানে গত গ্রামারের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, আসলে এখানে কা শব্দটা অর্থ কিন্তু আমরা জানি তোমার বা তোমাকে। কা মানে তোমার বা তোমাকে, কিন্তু এখানে কা শব্দের অর্থ হচ্ছে তুমি, ইউ, ইওর না, অর্থাৎ আন্তা। কা শব্দের অর্থ হচ্ছে আন্তা, কিন্তু ইন্না, আন্না, লাআল্লা, লাকিন্না এরকম ৭টা ওয়ার্ড আছে কোরআনে ব্যবহৃত, এর মধ্যে ৫টা। কতদিন আমরা এই আলোচনা করেছিলাম, যারা ছিলেন তারা ইনশাল্লাহ কিছু বুঝতে পারছেন যে ইন্না, আন্না, লাআল্লাহ, তারপরে এরকম লাকিন্না, এরকম কতগুলো শব্দ আছে যেগুলো দিয়ে ওই যে স্বতন্ত্র প্রোনাউন সম্বন্ধসূচক প্রোনাউনে পরিবর্তিত হয়ে যায়। আন্তা স্বতন্ত্র প্রোনাউন, কা হচ্ছে আর একটা সম্বন্ধ সংযুক্ত প্রোনাউন। এটা আন্তার জায়গায় এখানে কা হয়ে সংযুক্ত প্রোনাউন হয়ে গেছে, মূলে হবে আন্তা। ফা লাআল্লাকা হয়তো তুমি, এখানে আন্তা মানে তুমি। বাখিউন মানে বিনাশী হয়ে যাবে, বিনাশী করে ফেলবা, নষ্ট করে ফেলবা, ধ্বংস করে ফেলবা। নাফসাকা তোমার নিজকে, তুমি তাদের পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের কথা চিন্তা করে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবা। আলা আসারিহিম, তাদের পিছনে ঘুরিয়ে। এই মানুষগুলো, তাদেরকে কোরআনের কথা বলা হচ্ছে, তারা আসে না কেন? তারা কেন বোঝে না? আল্লাহর কালামকে কেন গ্রহণ করতে চায় না? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, যে তারা এই হাদিস মানে আল কোরআন, ইনলাম ইউমিনু, তাদের ইন শব্দের অর্থ নয়, লাম মানে লাম ইউমেনু, তারা ইমান আনে না, না আনার কারণে, বিহাজাল হাদিসে এই কোরআনে, আসাফা তুমি আত্মবিনাশী হয়ে যাবা। আসাফা এখানে বাখেউন নাফসাকা, তুমি নাফসকে বিনাশী করে ফেলবা। আসাফা মানে দুঃখে।
আল্লাহ রসুল আপনারা জানেন তিনি যে এইটা সম্পর্কে ভাবতেন, বড় কষ্ট পেতেন, তার নতিজা আপনারা বুঝেন। এই সূরা কিন্তু মাক্কি সূরা, প্রথম দিককার সূরা। আপনারা জানেন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেন, আগে উনি টাকা পয়সা তার ছিল না বলতে গেলে। বিবাহ করার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওনার যে সম্পদ ছিল সব তার স্বামীর পদতলে রেখে দিয়ে বললেন যে, "এই সমস্ত সম্পদ এখন আপনার, তোমার সমস্ত সম্পদ যেভাবে ব্যবহার করতে চান সেভাবে করতে পারবেন।" যাই হোক তখন আর কিছু না হোক, তখন আর আর্থিক যে দৈন্যতার থেকে তিনি কিছুটা মুক্ত হলেন। সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করছেন এবং তিনি নিজেকে দুনিয়ার থেকে একটু মুক্ত হয়ে হেরা পর্বতের সেই চূড়ায় বা সেখানে উনি যে কিভাবে তার ১৫ বছরের জীবন কাটিয়েছেন সেটা আমরা সবাই কম বেশি জানি। এবং তখনই উনি চিন্তা করতেন যে এই মানুষের কি হবে? প্রত্যেকটা মানুষের ভিতরে তো ভালো মন্দ চিন্তা করার ক্ষমতা তো আল্লাহ দিয়েই দিয়েছেন। তাদের এই খারাপ ব্যবহার অথবা খারাপ অত্যাচারী ব্যবহার, আল্লাহর পথ থেকে দূরে সরে থাকার ব্যবহার সবই তো জানতেন। এরপরে ৪০ বছর বয়সে যখন তিনি কোরআন পেলেন, এই কোরআন নিয়ে যখন মানুষের কাছে গেলেন, প্রাথমিকভাবে তার আশা ছিল যে আল্লাহর কালাম যখন আসছে, আল্লাহ যখন পথ দেখানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন, মানুষ বুঝি গ্রহণ করবে। আপনারা জানেন, গ্রহণ তো দূরের কথা, অধিকাংশ যারা নেতৃস্থানীয় লোক ছিল, তারা তার উপরে অত্যাচারের সেই স্টিম রোলার কিভাবে চালাইছিলেন সেটা তো আপনারা মোটামুটি জানেন। এইজন্য উনি সবসময় চিন্তা করতেন যে এই কোরআন নিয়ে তাদের কাছে যাচ্ছি, তারা কেন আসে না? আমরা যদি সূরা নূহের হযরত নূহ আলাইহিস সালামের কথা সে আমরা একটু মনে রাখি, তাতেও দেখতে পাবো তিনি বললেন সারা দিন রাত মানুষের পিছনে, পিছনে ঘুরে, ঘুরে উনি দাওয়াত দিয়ে বেড়াতেন। একটা পর্যায়ে যখন একেবারেই হতাশ হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, "আল্লাহ আর তো পারছি না। তাদের কাছে আমি দিনের বেলা গেছি, তাদের কাছে আমি রাতের বেলা গেছি, তাদের কাছে একাকী, একাকী প্রত্যেকের কাছে গেছি। তাদেরকে গ্রুপ করে নিয়ে তাদেরকে গোপনে, প্রকাশ্যে বিভিন্নভাবে তাদেরকে আমি কথা বলেছি। তারা তো এখন আর আমার দিকে তাকায়ও না। আমাকে দেখলে মুখটা ঢেকে নিয়ে অন্যদিকে চলে যায়। আর ঠাট্টা মশকারি করে এবং তাফসীরে আসছে ওরা যেহেতু বহুদিন ধরে তাকে চিনত, তাদেরই মানে একটা পরিচিত পুরাতন লোক। এইজন্যে তারা করত কি ছোকরাদের ছেলেপেলেদেরকে লাগিয়ে দিত তার পিছনে। তারা ইট পাটকেল মারত এবং উনি পাল্টা ইট পাটকেল মারতেন না। উনি ওই রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে থাকতেন। তাকে যে উঠিয়ে নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন এরকম অবস্থা হতো না। এরকম ভাবে তার জীবন কাটছে। এক পর্যায়ে বলতে বাধ্য হয়ে গেছিলেন, "আল্লাহ আর তো পারি না। এখন তোমার সিদ্ধান্ত তুমি নাও। আমি তো আর পারছি না" এরকম। এইজন্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, "দেখো তাদের পিছনে তুমি ঘুরবা কিন্তু এমন না। তারা যদি পথে না আসে তাতে তুমি যেন নিজেকে আত্মবিনাশী হইও না। বরং তুমি তোমার কাজ করে যাও। কে ঈমান আনবে, কি আনবেন না, পথে আসবে কি আসবে না, সেই হিসাব নিকাশ আমার কাছে তুমি তোমার কাজ তুমি করে যাও।" আমরা কিন্তু মনে রাখি ভাই, আল্লাহ রসুল কিভাবে কি কষ্ট করেছিলেন তার রূপরেখা কিন্তু এই আয়াতের মধ্যে ফুটে ওঠে। এবং আমরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য কি ত্যাগ করেছি,
কতটুকু কাজ করেছে, এটা যদি আমরা রিয়ালাইজ করি, তাহলে এই সূরা, এই কথাগুলো পড়ার মধ্যে গুরুত্ব। এজন্যই প্রথম 10টা আয়াতের ভিতরে সাংঘাতিক রকমের মূল্য আছে বললে কোরআনে কারিমে, হাদিস শরীফে এটা উল্লেখ করা হয়েছে যে 10টা আয়াত যেন সবসময় মানুষ চিন্তা করে। চিন্তা করে কি করবেন? চিন্তা করে এই কাজ যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে যখন এই কথা ৬ নম্বর আয়াতের কথাটা বললেন, কোন স্টেজে, অর্থাৎ তিনি কত কষ্ট করেছেন, কত কষ্ট পেয়েছেন। তার কষ্ট পাওয়া, মনে মানসিক যন্ত্রণা বোধ করা, এটার প্রতি কিছুটা সান্ত্বনা বাণী দেওয়ার জন্যই এই ৬ নম্বর আয়াত। তার সঙ্গে আমরা একটু কল্পনা করি যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের এই শিক্ষার থেকে শিক্ষা নেওয়ার তো সুযোগ করে দিয়েছেন। আমরা রিয়েলি কতটুক করলাম? জীবন তো আজকে আছে, একসময় তো থাকবে না। আমরা তো এই করোনার সময়ে কত না কত খবর পাচ্ছি। আমার এক ভাই, খালাতো ভাই, তিনি আমার থেকে 10-12 বছরের বয়স। কতবার আমি আপনাদের মাঝে মাঝে একটু বলেছি, এখানে বনানী থাকেন, আরে কতবার ডাকছি যে ভাই একটু কোরআনের পথে একটু আসেন। ওনার প্রথম যে কথাই ছিল, ডোন্ট পোক ইউর ব্যাড নোজেস ইনটু মাই অ্যাকশন। এইটা ছিল। খুব ভালো ইংরেজি জানেন, সুন্দর করে ইংরেজি বলতে বলতে পারেন। আল্লাহর কৃপায় এখন তিনি ইউনাইটেড হসপিটালে যুদ্ধে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এখানে। আল্লাহ জানে কতটুকু অবস্থা থাকবে। এরকম আরো কয়েকজন আত্মীয়ের খোঁজ জানি, ওই ও কি বলে আরেকটা হাসপাতালে, আমার আর এক আত্মীয়, সে ওইরকম কি বলে লাইফ সাপোর্টে চলে গেছে। তো এরকম সবারই হয়তো পরিচিত এরকম আছেন। আমাদের এই কবির ভাই গতকাল, আজকেও রিড করছেন, তার স্ত্রীর জন্য ও দোয়া করতে বলেছেন সবাইকে। একটু আগেও ফোন করে আমাকে বললেন। এখন একটু ভালো। আমরা দেখেন, চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে রাখছেন। হোয়াট ফর? শুধু খাওয়া দাওয়া, মজা করা, নাটক দেখা, গল্প করে সময় পার করা? নাকি ফাল আল্লাকা বাখেউ নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিন বিহাযা হাদিসা আসাফা। আজ কোরআনের এই কথাগুলোকে মানুষ কোথায় সরিয়ে দিয়েছে, কোথায় পড়ছে? কোরআনের কথা বলার মতন লোক কোথায়? যেটুকু বলা হয় সব শুধু গল্প গুজব দিয়ে। আমি তো আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমি বাড়িতে এসে বলেছিলাম যে তরিকতের লোকেরা কি করে। কোরআনের একটা কথা ধারে কাজ দেয় না। যে কটা কথাগুলো তরিকতের সিস্টেমটাকে খাড়া করে দাঁড়ান করার জন্য, কাইয়েমা করার জন্য যত রকমের কোরআন থেকে সরিয়ে যেয়ে বিকৃত অর্থ দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে। বাইরে আজকে আপনার আমার একটা বড় সময় আসছে, এই তরিকতপন্থীদের বা এরকম কোরআনকে বিকৃত করে অন্যদিকে নিয়ে যাচ্ছে, আমরা চুপচাপ বসে থাকছি, হবে কি? ইন্না জাআলনা আলা মা আলাল আরদি জিনাতা লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। পৃথিবীর উপর অনেক কিছু শোভা বানিয়েছেন আল্লাহ, বহু কিছু। আপনার মনকে রাঙিয়ে অন্যদিকে নিয়ে যেতে চায়। ইন্না জাআলনা, আমরা বানিয়েছি, মা আলাল আরদে জিনাতা, যত অলংকার, শোভা, কত কিছু দুনিয়াতে, কত উপকরণ, কত খেলতামাশা, সবকিছু কি জন্য? লিনাবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রত্যেকটা জিনিস, জীবনের যত আরাম আয়েশ, যত রকমের গল্প গুজব, যত রকমের মানে বিভ্রান্তি, সব হচ্ছে আমাদের পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, কে অতীব সুন্দর, আহসানু মানে অতীব সুন্দর,
সৃষ্টে ভালো করে তারা আমল করে। আর আমল করতে গেলে কি আমরা যেন কোনো মনে না করি। বেশি, বেশি নফল নামাজ পড়া, রোজা রাখা। আর বেশি, বেশি কি বলে এই ইবাদতের নাম করে জিকির আজকার করা। এটা কিন্তু আমল না। আমল হচ্ছে আল্লাহ কোরআন আপনাকে কি বলতে চেয়েছে সেটাকে রিয়ালাইজ করা। রিয়ালাইজ মানুষকে বলা। আপনি যদি না বলেন, আপনার নাম হবে বুকমুন। আপনি যদি ঠিক মতো রিয়ালাইজ করে না শোনেন, আপনার নাম হবে সুম্মুন। আর এই সুম্মুন বুকমুন যারা হয়ে থাকবে, আল্লাহর কাছে প্রাণীকুলের মধ্যে নিকৃষ্ট হচ্ছে সেই লোকটি, কারণ তার বুঝ হয় না। সূরা আনফালের এই 22 নম্বর আয়াত, 20, 21, 22 এগুলো তো বারবার করে আমরা মুখস্থ করতে বলবো। সারা কোরআন তো হয়তো আমরা মুখস্থ করতে পারবো না, আমাদের মুখস্থ করতে হবে। ইন্না জাআলনা আমালাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইয়্যিদান জুরুজা। এই পৃথিবীতে যা কিছু আছে তা অবশ্যই পরিষ্কার ময়দানে পরিণত করা, অর্থাৎ এই বিল্ডিং, এই জিনাত, এই ঘরে যত আসবাব, যত সুন্দর সুন্দর শোভনীয় টাওয়ার, কত কত কিছু, পাহাড় পর্বত থেকে শুরু করে আল্লাহর দেওয়া সৃষ্টি শুরু করে যত রকমের যত সাজানো, সমস্ত কি হবে? সমস্ত হবে পরিষ্কার ময়দান। একেবারে একটা মন্ড করে নিয়ে সেই মন্ডে যদি একটা রুটি, বড় একটা রুটি বানানো হয়, যেরকম হয় মন্ড, সেই ময়দান হবে। তার মধ্যে কিচ্ছু থাকবে না, কোনো উঁচু নিচ কোনো কিছু থাকবে না। আমরা যদি সূরা তহার 106-7 পড়ি, এই জিনিসটা আবার আমরা সেখানেও পাবো। আমাদের 545 দেখেন, পৃথিবী বৃক্ষ তৃণাদি পাহাড় পর্বত নদী নালা শূন্য শুষ্ক সমতল পরিষ্কার ময়দানে পরিণত হইবে, কিয়ামতে ইহা ঘটিবে। এটা আপনার সূরা তহা 20 নম্বর সূরা 106, 107 আমরা বিস্তারিত দেখতে পাবো। এই 8 নম্বর আয়াত, এই হচ্ছে দুনিয়া। সেই দুনিয়া থেকে যদি আমাদেরকে পরিত্রাণ পেয়ে পরকালে আমরা মুক্ত হতে চাই, জাহান্নামে আগুন থেকে মুক্ত হতে চাই, আমাদের করণীয় কি? সত্যি কি আমরা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে সুন্দরভাবে দিনগুলো কাটিয়ে দিয়ে আল্লাহর পথ থেকে দূরে থেকে আমরা কি সত্যি কিছু পাবো? আমরা যে পাবো না, তার নতিজা অল্প কিছু লোক। সেই অল্প কিছু লোক হচ্ছে আসহাবে কাহাফ। রব্বুল আলামিন এই 1 থেকে 8 আমরা এই পর্যন্ত যেটুকু পড়লাম, যেটুকু বুঝলাম, যদি এইটুকু আমাদের বুঝ আসে 1 থেকে 8 পর্যন্ত, তাহলে যে যুবকরা নিজেকে দুনিয়া থেকে উইথড্র করে নিল শুধু আল্লাহর পথে চিন্তা করার জন্য, কত লোক। প্রথমে জিজ্ঞেস করা ছিল কোরেশরা, তুমি কি বলতে পারো কতজন লোক ছিল? অর্থাৎ আসহাবে কাহাফের এই ঘটনা, ওরা কিন্তু কোরেশরা কিন্তু ছিল না, কেতাবই ছিল না, 2-4 জন ছাড়া। নওফেল কেতাবী ছিল, অল্প কয়েকজন ছাড়া। খাদিজার পরিবার কিছুটা কেতাবী ছিল, কিন্তু অধিকাংশ লোকেরা কেতাবী ছিল না, কেতাবী নলেজ ছিল না তাদের। কিন্তু আসহাবে কাহাফের কথা তারা জানতো, যেই
মুষ্টিমেয় কিছু লোক দুনিয়ার এই শোভা তে নিমত্ত হয় নাই। তারা নিজেকে পরকালের কঠিন এই সেই শাস্তি, যে শাস্তির কথা আমরা এখানে দেখেছি, যে আযাবান শাদীদা, এই আযাবান শাদীদার ঘটনা কিন্তু আগেও একই কথা ছিল। সেই কথাকে স্মরণ করে অতি সামান্য সংখ্যক লোক হলেও পুরো শহরের লোক, পুরো লোকালয়ের লোকের মধ্য থেকে এই কয়েকজন লোক তারা বেরিয়ে আসছিল। তারা ওই পরীক্ষায় ওই টিকে থাকতে পারবে না বলে তারা শহর থেকে, জনপদ থেকে বেরিয়ে এসে তারা নিজেকে আল্লাহর পথে আশ্রয় চাওয়ার জন্য ছুটে এসেছিল। আমাদের মধ্যে কি আমরা সেটা করতে পারছি? একবার কি চিন্তা করতে পারছি? কতটুকু করতে পারছি? ইন্না জাআলনা, এই জন্যে ১ থেকে ৮ যদি না বুঝবেন, এটাকে যারা নিজের কাছে ১ নম্বর আয়াত থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত যার পরিষ্কার না হবে, তিনি কিন্তু এই আসহাবে যে কাহাফ, অর্থাৎ সূরা কাহাফের যে মূল থিমটা তার বুঝে আসবে না। এজন্য ৯ নম্বর আয়াতে আমরা দেখতে পাই, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আযাবা। সেই গুহা ও রাকিম, আসহাবে কাহাফ এবং রাকিম ওয়া দিয়ে যোগ করা হয়েছে। এ দুটো কি আমরা একটু পরে আলাপ করছি। প্রথম আলাপ হচ্ছে যে ওরা এই কয়টা যুবক তারা লোকালয় ছেড়ে দিল। তারা দেখতে পেল যে লোকালয়তে যেভাবে মানুষ জীবন কাটাচ্ছে তারা কখনোই এই পরীক্ষায় পাশ করতে পারবে না। লিলাম লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমরা যদি এই লোকালয়ের মধ্যে মিশে থাকি, ওদের আচার আচরণ, ওদের সিস্টেম অফ লাইফ যদি আমরা মেনে চলি, তাহলে আমরা এই পরীক্ষায় পাশ করতে পারবো না, সম্ভব হবে না। তখন তারা মোটামুটি তারা হিজরত করলো। হিজরত মানে ছেড়ে চলে যাওয়া, যে না আমাদের পক্ষে আর সম্ভব হবে না, আমরা যদি তাদের বাধা দিই আমাদের সঙ্গে সঙ্গে হত্যা করা হবে, আর আমরা তো টিকে থাকতে পারি না, ওই পরীক্ষায় পাশ করতে হলেও ওই পরিবেশ থাকতে পারি না। তখন তারা চলে আসলো একটা গুহার দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ৯ নম্বর, দেখুন, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আযাবা। আল্লাহর নিদর্শন যে সে ৩০০ বছর ওর ঘরের মধ্যে থাকলেন কি করে, কি হচ্ছে, কি ছিল, কেনই বা তারা লোকালয় ছেড়ে এই কয়টা যুবক তারা ছুটে চলে আসছিল। এই জিনিসটা রিয়ালাইজেশন আমাদের দরকার। এই রিয়ালাইজেশনের মধ্যেই দিয়ে কিন্তু আমাদের মুক্তির কথা চিন্তা করতে হবে। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন সূরা কাহফের প্রথম যে ১০টা আয়াত কিভাবে হাদিসে উল্লেখ করা হয়েছে। ১০টা আয়াত বা আরো বেশি আয়াত সম্বন্ধে বলা আছে। কেন আমরা কি ওই যুবকদের মতন কিছু করার জন্য চিন্তা ভাবনা কোনো কিছু করছি, নাকি আমরা এই পরিবেশের সঙ্গে মিশে যা হয় তাই হবে, এত লোকের যা হয় আমাদের তাই হবে, আমরা কি সেভাবে চলছি, নাকি পরীক্ষা পাশের জন্য কিছু করছি? যে পরীক্ষার কথা আল্লাহ এখানে বললেন যে জিনাতা লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এই পরীক্ষা পাশের জন্য আমরা কিছু করছি কিনা। সুতরাং এই যে নিদর্শন আল্লাহ দেখালেন, এই নিদর্শন শুধু নিদর্শনের জন্য না, সত্যিকারে আযাব আর হাদিদার থেকে বাঁচার জন্য
আমাদের কিছু করা দরকার। ইজ আওয়া ফিতিয়াতুন ইলাল কাহাফে কালু ফাকালু, তারা বলল যে আয় আল্লাহ, আপনি আমাদেরকে যে এই অবস্থার মধ্যে ফেলেছেন, আমরা যে এখন কঠিন আযাবের মধ্যে পড়তে যাচ্ছি, যদি আমরা এই পরিবেশের সঙ্গে মিশে যাই, পরিবেশ যা বলে সেই পরিবেশ আমরা শুনতে চাই, তাহলে আমাদের কি অবস্থা হবে। তারা সেই গুহার দিকে ছুটে গেল। ফাকালু রাব্বানা আতেনা মিন লাদুন্না রাহমা, আল্লাহ আমাদেরকে এমন রহমত দেন, আপনার তরফ থেকে রহমত দেন, দয়া করেন। ও হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদেরকে কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করেন। আমরা ওই পরিবেশে থেকে ওই পরিবেশ থাকি আমরা পরীক্ষা পাস হতে পারবো না, আমাদের থেকে বাধা দিতে পারছি না। দেখেন কেন এখন আমাদের চিন্তা করতে হবে, যে এই জন্য 10টা আয়াত, প্রথম 10টা আয়াত আমাদের একটা পথের দিশা দেয়, হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু। ওদের মতন তো আমরা সেই গুহাতে যাচ্ছি না, কিন্তু তারা নিজেকে এই আযাবান শাদীদে বাঁচার জন্য, যে না ওই পরিবেশের মধ্যে আমার জীবন চলতে পারে না। আজ আমরা কোন পরিবেশে চলছি, কিভাবে আমাদের জীবন চলছে, আর উই রিয়েলি ফিট ফর জান্নাত? ইজ আওয়া ফিতিয়াতুন, এই যুবকেরা, ফিতিয়াতুন মানে যুবকেরা, ফিতিয়া এক বচন, ফিতিয়াতুন তে দিয়ে বহু বচন হয়ে গেছে। অনেক সময় গোলতে দিয়ে বহু বচন করা হয়। আওয়া মানে আশ্রয় নেওয়া, ইজ মানে স্মরণ করো সেই ঘটনা যখন। ইজ পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা আগে অন্যত্র বলে দিয়েছি, ইজ দেখলেই বলতে হবে। ইজ দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় কোরআনে, তাহলে আমাদেরকে সব মনের ভিতরে রাখতে হবে, স্মরণ করো সেই ঘটনা যখন। এগুলো এখানে নাই, আমরা অনেক জায়গায় দিয়েছি, অনেক জায়গায় দিই নাই। আওয়া আশ্রয় চাইল, ফিতিয়াতুন সেই যুবকেরা, ইলাল কাহফে ফাকালু, তখন তারা বলল, রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এবং আমাদের জন্য আমাদের কাজ যাতে সুষ্ঠুভাবে পরিচালনার ব্যবস্থা করো। আমরা তো ওইখান থেকে আমরা থাকতে পারবো না, ওই পরীক্ষায় পাশ করতে পারবো না, আমাদের কিন্তু চলে আসতে হয়েছে। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আল্লাহ তাআলা তাদেরকে ঘুমন্ত অবস্থায় চোখকে এমন ভাবে অবস্থা করলেন, ফাদারাবনা আমরা করিয়ে দিলাম, আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, কয়েকটা বছরের জন্য। সুম্মা বাসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, পরে তাদেরকে আল্লাহ তাআলা জাগরিত করলেন, জানিবার জন্য দুই দলের মধ্যে কোনটি উহার অবস্থিত কাল সন্ধান নির্ণয় করতে পারে। এই দুই দল মানে এক দল হচ্ছে ওরা নিজেরা, আর হচ্ছে বাইরের লোক, কতদিন তারা ঘুমিয়েছিল। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম, ও নবী আপনার কাছে বা তোমার কাছে এইটা নাকুসু বর্ণনা করছি, আলাইকা তোমার কাছে, নাবাহুম তাদের খবর, বিল হাক সত্যভাবে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, আমরা সেই ঈমান তাদের এত শক্ত হয়েছিল, তাদের রবের প্রতি তারা ঈমান আনছিল, এবং তারা ওই পরিবেশ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার মতন যে শক্তি, তাদের পথ দেখিয়ে আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দিয়েছিলেন, হেদায়েত বৃদ্ধি করে দিয়ে তাদেরকেও ওখান থেকে বাঁচিয়েছিলেন। আর রাওয়াতনা আলা কুলুবিহিম, যখন ওখান থেকে পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য তারা স্থির চিত্ত করলো, রাবাতনা আমরা তখন দৃঢ় করে দিলাম, আলা কুল তাদের অন্তরে, ইজ কামু ফাকালাউ, এবং তারা বলল, রব্বনা রাব্বুস সামাওয়াতিল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান ফাকাত কুলনা ইজান শাতাতা, আমরা যদি ওদের জন্য আল্লাহর সঙ্গে আমরা কোনো পার্টনারশিপ করি। আপনারা জানেন এই সূরা কিন্তু পার্টনারশিপটা নিয়ে শুরু হয়েছিল। ওয়ায়ুনজিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা,
সারা বিশ্বের মানুষ পার্টনারশিপ, আজকের দুনিয়ার 95% উপরে মানুষ আল্লাহর সঙ্গে পার্টনারশিপ করে। কত পার্সেন্ট আমরা জানি না, বাট ইট ইজ মোর দ্যান 95% অফ দি হিউম্যান পপুলেশন। সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন মামলা। এই জন্য আল্লাহকে বল, আল্লাহ আমাদেরকে লান নাদউ মিন দুনিহি ইলাহান, আমরা আল্লাহ ছাড়া অন্য আল্লাহর সঙ্গে কারোর কোনো পার্টনারশিপ করব না, শরিক করব না। লাকাত কুলনা ইযান শাতাতা, তাহলে আমরা কঠিন গর্হিত কাজের মধ্যে পড়ে যাব। আমাদের শুধু এই কাহাফের ঘটনাটা একটু পড়াটা যথেষ্ট না। আমরা অনেকেই পড়েছি, সবাই পড়েছি, কম বেশি সবাই জানেন। কিন্তু এই ১ থেকে ১০ নম্বর আয়াতের ভিতরে ১০ নম্বর আয়াত এখান থেকে কাহাফের কথা শুরু হলো। গুহা রাকিমের কথাটা বলে এখানে শেষ করি। গুহা তো আপনারা জানেন, গর্ত। রাকিম দুটো অর্থকে বলা করা হয়েছে, তাফসীরকারকরা দুটো অর্থ দিছে। একটা হচ্ছে শব্দটির বিশেষ ২টি অর্থ, যে অর্থাৎ যে গুহায় অবস্থিত সেই পর্বত বা পল্লীর নামও রাকিম বলে কেউ কেউ বলছেন। আর ওখানে একটা ফলক শেষ পর্যন্ত রাখা হয়েছিল। তখন ওরা আবার ঘুমের থেকে উঠলো, উঠার পরে আবার যখন বাইরেতে এসে যখন আবার পরবর্তীকালে মারা গেল, তখন ওদের নামে একটা ফলক বানানো হয়েছিল। সেই ফলককে রাকিম, যাতে ওদের গুহাবাসীদের নাম আর বিবরণ ছিল, সেটাকে রাকিম বলে। তো রাকিম বলতে দুটো অর্থ হতে পারে, যেটাই হোক আমরা দুটোতেই লিখেছি। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তবে এখন আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে ২৭ আর ২৮। সবাইকে অনুরোধ রাখছি ২৭ এবং ২৮ এই দুটি আয়াত একটু বেশি বেশি করে পড়তে, যদি পারেন একটু মুখস্থ করে নিতে। আমিও মুখস্থ করেছিলাম, অনেকদিন না পড়ার জন্য আমারও একটু মনে হতে একটু ধীরে ধীরে সরে চলে যায়। যাই হোক, আপনারা দয়া করে এই কাহাফ যে কয়টা দিন চলে, অন্তত ২৭, ২৮ এটা যেন অর্থ সহ সবাই মুখস্থ করবেন, ১ নম্বর। আর ২ নম্বর শেষের রুকুটা, এগুলো বন্ধ করে রাখবো। শুনো, উতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রব্বিক, আল্লাহ এই কিতাবের যে অংশ হিসাবে যা তোমার কাছে তেলাওয়াত করেছেন তা মানুষকে তেলাওয়াত করে শোনাও। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর এই কথার একটাও এদিক ওদিক হবে না, কোনো বদল করা হবে না। এবং আমরা এই ২৭-এর সঙ্গে কিন্তু আমরা অবশ্যই এই কি বলে ২ নম্বর ১ নম্বর আয়াতকে আমরা সাথে রাখবো। লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এই কোরআনের ভেতরে একটা জায়গাতেও কন্ট্রাডিকশন, বক্রতা পাবেন না। এই জন্যই আল্লাহ তাআলা এখানে ২৭ নম্বর আয়াতে ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবির রব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতি, এর কোনো বদল নাই। অলান তাজিদ মিন দুনিহি মুলতাহাদা, এবং যদি এটাকে বাদ দেন, এই কিতাবকে বাদ দেন, তাহলে আল্লাহর কাছে কোন রকম কোনো আশ্রয় আপনি পাবেন না। আর তখন কি করতে হবে? ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতিল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহু, যারা সকাল সন্ধ্যা বা সারা দিন, সকাল সন্ধ্যা মানে সারাক্ষণ যারা আল্লাহর পথে যারা ডেকে ফিরে, সেই আসহাবে কাহফের তারা নিজেদেরকে দুনিয়াতে উইথড্র করে নিয়ে আসলো, অর্থাৎ তারা জীবন ওখানে কাটাতে পারলো না, তারা ফিরে ওদের সঙ্গে আপনি নিজেকে সংশ্লিষ্ট করে নেন, সম্পৃক্ত করেন। আর একটু কথাটা একটু ঘুরিয়ে বললে হয়, তাদের সঙ্গে নিজেকে বেঁধে রাখেন। আলা তাদু আইনাকা আনহুম তুরিদুল জিনাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মজা, দুনিয়ার ঠাট বহর, দুনিয়ার কথাবার্তা, এর মধ্যে নিজেকে নিজেকে দৃষ্টি ফিরিয়ে এদিকে যেও না। আলা তুতে মান আকফালনা কালবাহু আন যিকরিনা,
এবং যারা কোরআন থেকে নিজেদেরকে গাফেল হয়ে গেছে, যত বড় ইবাদত করুক না কেন, যত নামাজ রোজা হজ জাকাত সেই কি বলে মানে নফল রোজা যা করুক না কেন, যারা আনজিক্রিনা কোরআন থেকে যারা নিজেকে গাফেল করে রাখছে, অথবা হাওয়াও তারা প্রবৃত্তির অনুসরণ করে, অকানাম ফুরু তাদের কার্যকলাপে সীমা লঙ্ঘন করে, তাদের রেজাল্টটা কি হবে? 29 নম্বর আয়াত। আমরা আজকে যাচ্ছি না, আমরা আপনাদেরকে অনুরোধ রাখছি 27-28 ভালো করে পড়ার জন্য, এবং এটা কিন্তু মুখস্থ মতন হয়ে যায়, আমরা সারাক্ষণ এর মধ্যে চিন্তা করতে পারি। এই উদ্দেশ্যে 27-28 মুখস্থ করতে বলছি। সেই সাথে শেষের রুকুটা পড়তে থাকেন। আমরা 27 শেষ হওয়ার পর তখন আপনার অনুরোধ করব শেষের রুকুটা মুখস্থ করার জন্য। এই লক্ষ্যে যেহেতু আমরা বিশেষ বিশেষ আয়াতগুলো বেছে নিয়ে, বিশেষগুলো কথাগুলো বেছে নিয়ে আমরা বুধবারের প্রোগ্রামটা রাখছি, এটার পরে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রাখবো। যারা আজকে আলহামদুলিল্লাহ 64 জন লোক আসছেন, আপনারা ভবিষ্যতে যেন এই 64 কেন, এটা 70 থেকে 80 100 হয়ে যায়, আপনারা সেজন্য চেষ্টা করবেন। সকলকে আমি অনুরোধ করছি। আজকের এই প্রোগ্রামে আমি বিশেষ করে একটু দোয়া করার জন্য চিন্তা করছি। একটা কথা না বলেই পারছি না। আজকে আমার কিছু আত্মীয় স্বজনও আমার এই ক্লাসে যারা সাধারণত আসেন না, তারা আসছেন বলে মনে করছি, এবং এই জন্য সংখ্যা হয়তো একটু বেশি হয়েছে। আজকে 30শে ডিসেম্বর। এই 30শে ডিসেম্বরে আমার ছোট ভাই কাজী শহীদুর রহমান পেট্রো বাংলার ডাইরেক্টর ছিলেন, এবং সে আমাদের ক্লাসের যতগুলো অ্যাটেন্ডি ছিল, আমার মনে হয় তার মতো অ্যাটেন্ডির সংখ্যা একটু কমই ছিল। 104 ডিগ্রি জ্বর নিয়ে আর সে ক্লাসে বসে রয়েছে। 103 ডিগ্রি জ্বর। আমি বলি, তুমি এই জ্বর নিয়ে কেন আসছো? সে আমাকে বলে যে, ভাই ওই জ্বর নিয়ে তো বিছানায় শুয়েই থাকতাম, তো একটু কষ্ট করে গাড়িতে এসে আপনার এখানে বসে রয়েছে। এই ছিল তার কথা। পেট্রো বাংলার ডাইরেক্টর, হি ওয়ান্টস টু বি চেয়ারম্যান, অবশ্যই আবশ্যিকভাবে হওয়ারই কথা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে, আমরা বলি একটা অ্যাক্সিডেন্টে নরসিংদীর কাছে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে মারা যায়। তার মেয়ে, একটা মেয়ে একটা ছেলে, মেয়েটা ছিল লন্ডনে তার স্বামীর সঙ্গে, ছেলে ছিল গাড়িতে, আর আরেকজন জিএম ছিলেন, তার ছেলে গাড়িতে ছিল। তারা ওখানে ওই দুটো ছেলে পিছনের মাইক্রোবাসের পিছনে বেঁচে গেছিল, আর ওই পাঁচজন, সামনে ড্রাইভার আর 2 জন মহিলা আর 2 জন, মোট 5 জন ওই গাড়িতে তাকে অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা বলি, কিন্তু একটু চিন্তা করলে বোঝা যায় ইট ওয়াজ এ টাইপ অফ ইন্টারন্যাশনাল কিলিং। অনেক কথা সেগুলো এখন বলছি না। এই সেই 30শে কি বলে ডিসেম্বর, সেই জন্যে একটু স্মৃতিতে এসেই যায়। সেই সে কি আমি, আমার আরেক ভাই 2 জন গেছিলাম আনতে, নিয়ে এসে তারপরে সিএমএইচে রেখে 2-3 দিন পরে ওর মেয়ে লন্ডন থেকে আসার পরে তারপর দাফন করা হয়। তার স্ত্রী নাসরিন একই সঙ্গে ওইখানেই শেষ হয়ে যায়। হয়তো বলা যাবে যে মৃত্যু তো আসতেই পারে, অ্যাক্সিডেন্টে আসছে, অনেক লম্বা কথা, সেগুলো আর বলছি না। আমরা একটু দোয়া করি। আমাদের অনেক আত্মীয়, সকলের অনেক আত্মীয় স্বজন অনেকেই এখন করোনায় আক্রান্ত এবং নানানভাবে তারা অসুস্থ। একটু আগে জিলানী ভাই বললেন তারই বন্ধু এই সিএমএইচে মারা গেলেন। এরকম সবারই যেতে হবে। আমাদের যে কাজটুকু, যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার তৌফিক করে দিয়েছেন, এটাতে বিরাট গনিমত আমরা ধরে নিই। আমিন। কত লোক এই সময় বসে নাটক দেখছেন,
সারা দেশ কিন্তু আর এই করোনা যেন নাটকের মহড়া করার জন্য করোনা আসছে কিছু লোকের জন্য। এটা কিন্তু সাংঘাতিকভাবে চিন্তা করা দরকার। সেই পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সঙ্গে যুক্ত হওয়ার যে একটা বিরাট নিয়ামত দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাই, নিজেরা বুঝি, মানুষদেরকে কন্টিনিউয়াসলি দাওয়াত দিই, নিয়ে আসি। শুধু একটাই ভাবি, আমরা যতটুকু করেছি কিছুই করি নাই। এই এই ১ম কয়েকটা আয়াত পড়ে আমরা দেখতেই পেলাম যে যা করার ছিল, পরকালের কঠিন শাস্তির থেকে বাঁচার জন্য আমাদের যা করার ছিল, আমরা হয়তো কিছুই করতে পারি নাই। এই মর্মে আমরা কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যে কিছু প্রশ্ন উত্তরের পরে তারপরে ইনশাআল্লাহ আমরা একটু দোয়াতে, অনেকে হয়তো বলতে পারেন যে এরকম মানে মৃত্যু দিবস হিসাবে দোয়ার কোনো মানে এরকম সিস্টেম নাই ইসলামে, এগুলো হয়তো বলতে পারেন। কিন্তু জিনিসটা অন্যটুকু আছে যে আমরা চিন্তা করতে পারি এই দিনের কে নিয়ে আমরা অন্তত কিছু লোককে একত্র করতে পারি, তাদেরকে এই কোরআনের কথাগুলো বলতে পারি, কোরআন থেকে দাওয়াত দিতে পারি। এই সুযোগটার জন্য আমরা এই ব্যবস্থা করা, মানুষকে দাওয়াত দেওয়া, হয়তো অন্য সময় তারা গাফিল থাকে। একটা দিনও যদি কোরআনের কথাগুলি শুনে, যেমন আজকে যে কথাগুলি বলা হলো, এগুলো তো শোনার কোনো সুযোগ তাদের জীবনেও হয়তো হতো না। সেই সুযোগে আমরা হয়তো হয়েছে। এজন্য আজকে কিছু সংখ্যাও বেশি হয়েছে। এটুকু বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে তারপরে যাব। তবে তার আগে আপনাদেরকে স্লাইডগুলো দেখিয়ে নিই। কারণ তারা পরবর্তীতে আসছেন, তাদেরকে আমরা আবার দেখাতে চাচ্ছি যে আজকের ক্লাসটা যারা ১ম দিকে যারা আসতে পারেন নাই, এ তাদের জন্য বিশেষ করে এই স্লাইডগুলো দেখাতে হচ্ছে। আমরা এই আমাদের নিজের প্রোগ্রামের এইগুলো একটু দেখবেন, আমাদের প্রোগ্রামগুলো। এটা ১ম যারা আসছেন তারা তো দেখছেনই। পরে যারা আসছেন তাদেরকে আমাদের আগামী এ শুক্রবার মানে পরশুদিন এই ক্লাসটা আপনারা থাকবেন। সাদকা ওয়াসিয়া আমরা হয়তো অনেকে করতে পারি না। সাদকা হয়তো কিছু করি, কিন্তু ওয়াসিয়া আমাদের অনেকের হয় না। কি করা দরকার? হাদিসে কি বলে? কোরআন কি বলে? এটার উপরে আমাদেরকে জানা জরুরি। এটার জন্যে আপনারা যারা আসছেন আজকে, আমি তো মনে করি যে ৬৪ আজ ৬৫, ৬৬ বা ৭০ জন যারা আসছেন, এখন তো কমে গেছে কিছু। তারা অবশ্যই আসবেন এবং মানুষকে, আপনার টার্গেট হবে ২-৪ জন লোককে যেন নিয়ে আসতে পারেন শুক্রবারে। এটা আপনাদেরকে অনুরোধ থাকলো এবং এটা ফেসবুকেও দেওয়া হবে বলে আপনারা দেখতে পাচ্ছেন। জয়েন আসান ফেসবুক। যদি এই ক্লাসে না আসতে পারেন, ফেসবুকে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। তারপরে আমাদের আলী ইমরান ক্লাস হবে সানডেতে। আর এই নরমাল যে ক্লাসগুলো ফ্রাইডে, সানডে, ওয়েডনেসডেতে আমাদেরকে জুমে এবং টুইসডেতে গ্লোবাল মিটিংয়ে করছি এবং ওইদিন আমাদের রেখেছি মঙ্গলবার অ্যারাবিক গ্রামার এবং কোরআন মজিদ স্বচ্ছ অনুবাদ ও মত বিনিময় পর্যালোচনা করব। এই পুরো প্রোগ্রামটা আমাদের এই স্লাইডে দিয়েছি। একটা স্লাইডে, আগে কয়েকটা স্লাইড থাকতো। একটা স্লাইডের ভিতরে সব কয়টা প্রোগ্রাম আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম আমরা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ সবাইকে জানাবেন। আপনারা এই যে স্লাইডটা নিয়েও আপনারা মানুষদেরকে দাওয়াত দিতে পারেন। আমরা এখন এই মর্মে শেষ করে আপনাদেরকে একটু কোশ্চেন আনসারের জন্য অনুরোধ করছি। কেউ যদি কোনো প্রশ্ন থাকে একটু আমরা আলোচনা করতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ সময় ধরে কোরআনের কিছু আলোচনা শুনতে পেরেছি। আল্লাহ রহম করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা কোরআনের সাথে সংযুক্ত থেকে আল্লাহর বাণী শুনতে পারি, বুঝতে পারি, অনুধাবন করতে পারি এবং আমল করতে পারি। আমলের সাথে সাথে মানুষকে দাওয়াত দিতে পারি, যেন আল্লাহ আমাদেরকে নসিব ফরমান। তো এখন আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি একজন শুধু হাত তুলেছেন। আর কেউ যদি হাত তুলতে চান তুলতে পারেন। যদি ইলেকট্রনিক্যালি হাত তুলতে নাও পারেন, ফিজিক্যালি তুললে আমরা হয়তো দেখতে পারবো। ফিজিক্যালি তুললে আপনাদের আমরা সুযোগ দেবো। তো প্রথমে আমি চান্স দেবো কর্নেল আমিনুল ইসলাম, পরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ
তরফদার সাহেবকে দেবো। কর্নেল আমিন জি, আপনি আনমিউট করে দেখা হচ্ছে আমার সাথে, পরে কথা বলি, পরে কথা বলবো। কর্নেল আমিন আনমিউট করে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার একটা জিনিস এখনো পরিষ্কার হয় নাই, সেটা হচ্ছে এই গুহায় তরুণরা গেল কেন? তখনকার অবস্থাটা কি ছিল? মানে প্রেক্ষাপটটা কি? মানে রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো মানে আম, মানে ইসলামের বিরূপ রাষ্ট্র ব্যবস্থা ছিল না কি ছিল? এটা মানে আয়াতে আসে না, এটাই বলছেন তো? স্যার এই জিনিসটার একটু মানে বুঝতে একটু হ্যাঁ, কেন গেল স্যার? ঠিক আছে, বোঝাই যাচ্ছে যে সেটাই বোঝানোর জন্যই তো আমি চেষ্টা করেছি। এবং এইটা না বুঝলে শুধু গুহার কথাটা শুনে তো কোনো লাভ নাই, ঠিক কিনা? কেন গেল স্যার? কেন তারা গেল, কি অবস্থায় গেল, ওখান থেকে, এটাই তো। অর্থাৎ বোঝাই যায় যে আমরা জানি না যে ওই শহরে, ওই জনপদে বা ওই সময়কার যাদেরকে ছেড়ে দিয়ে তারা চলে আসছিল, তাদের সংখ্যা যে কত আমরা কিন্তু জানি না। তবে এটা বোঝাই যায় অনেক, হয়তো হাজার না হোক, লাখও না হোক, কত হবে আমরা জানি না, কিন্তু অল্প কিছু ছিল না, এটা বোঝাই যায়। পরিবেশ পরিস্থিতি এমন ছিল যে শিরকের সঙ্গে ছাড়া আর কিছু নাই সেখানে। এবং তাদের জন্য ওই কয়েকজন যুবক তারা চিন্তা করলো যে না, এই পরিবেশ পরিস্থিতি যদি মিশে যদি থাকি, তাহলে তো আমাদেরকে ওই কঠিন আযাব যে উপরে আয়াতগুলো আছে, যে আয়াতের নিদর্শন, তখনও তো আল্লাহর কিতাব ছিল দুনিয়াতে, আল্লাহর নির্দেশন তো ছিল। এবং এটা খুব বেশি দিনের আগের কথা না, হয়তো মনে করেন যে এই খ্রিস্টীয় জগৎ যখন শুরু হয় তার সময়, সমসাময়িক সময়, হয়তো মনে করেন 200-400 বছর আগেকার কথা। কিন্তু আগে তো নবীরা আসছে ছিল। এবং এটা তো আন্দাজও করতে পারেন যে হযরত নূহ আলাইহিস সালামের সময় কত লক্ষ লোক যায় না, কিন্তু উনি নৌকাতেও উঠার মতো লোকের সংখ্যা মাত্র সীমিত। কেউ বলেন 40, কেউ বলেন 80, কেউ বলেন 20। আর 20 আর 80 তে একই কথা, লাখের কাছে। সুতরাং ওই পরিবেশের মোকাবেলায় তারা নিজেকে টিকিয়ে রাখতে পারতো না। এই জন্য তারা আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ আমাদেরকে একটা পথ দেখান, কি করে আমরা ওই জনপদের ওই আবিল অবস্থার থেকে, খারাপ অবস্থার থেকে বাঁচতে পারি। তারপর ওরা ওখান থেকে বেরিয়ে আসলো। তারা ওই গুহাতে, কারণ তখনই কিন্তু ধাওয়ার সম্মুখীন হতো, কারণ তারা যে কিছুটা অপোজ করেছিল বোঝা যায়, তাদেরকে হত্যা করার একটা প্ল্যান তখন তাদের ছিল, মানুষের মধ্যে ছিল। তখন তারা সেখান থেকে বেরিয়ে চলে আসে, এটা তো বোঝাই যায় আর কি। এই বুঝটা নেওয়ার জন্য কিন্তু সূরাটা, ঠিক আছে না? আর আমরা আগামী ওই সামনের আয়াতগুলো আর কিছু পড়লে আরো একটু আমাদের ক্লিয়ার হবে তখন ইনশাআল্লাহ। জনাব মোজাম্মেল স্যার একটু 7 নম্বর আয়াত, স্যার একটু 7 নম্বর আয়াত সম্পর্কে একটু বলবো স্যার। হ্যাঁ, 7 নম্বর আয়াতে আপনি যেটা তর্জমাতে হুমের কথা বলেছেন, হুম মানে হুয়া হুম, যে হুম তো আমরা এটা হুয়ার প্লুরাল, তাহাদেরকে বা তাদেরকে। সেখানে আপনি মানুষকে বলছেন, এটা ঠিক আছে স্যার, কিন্তু তাদেরকে বলার পরে মানুষকে যদি ব্র্যাকেটে রাখতেন তাহলে স্যার একটু আমার মনে হয় জিনিসটা ওই শব্দটার অর্থটা ঠিক মতো রাখা যাইতো। এটা আমার একটা পরামর্শ, সাজেশন, যদি চিন্তা করে দেখেন। দেখি আমি এই আয়াতটা বাইক করতে পারলে হতো, দেখি দেখাতে পারি কিনা আপনার সামনে। তাহলে অবশ্য পরে পরে আবার আমরা আমি কি বলে আবার বলেন হুমটা আপনি লেখছেন স্যার ইয়েতে মানুষকে। স্লাইডটা নিয়ে আসতে হয় না স্যার স্লাইডটা আনলে একটু সুবিধা হচ্ছে। দাঁড়ান দেখি কি কারণে যায়। হ্যাঁ, আসতে পারবে, একটু একটু অপেক্ষা করেন। 7 নম্বর না? স্যার 7 নম্বর। স্লাইড শো দেন, স্লাইড শো।
ইন্না জাআলনা মাল আল আরদে জিনাতান লাহা লিনাবলুয়াহুম, হ্যাঁ, তাই না? তাদেরকে পরীক্ষা করে, মানুষকে, এটা মানুষ বোঝাই যায়। এই দুনিয়াতে যে শোভা আমি করেছি, না ইমপ্লাইড মানুষটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমরা তো হুম তো মানুষ তো এখানে শব্দটা নাই, এই জন্য আর কি না ওই মানে হুম বলতে তাহাদেরকে, তাহাদেরকে হুকুমত তাহাদেরকে মানে সারা দুনিয়ার মানুষকে। হ্যাঁ আমরা ওই টিকা, মানুষটা ব্র্যাকেট আমরা হবে, টিকাতে, হ্যাঁ মানুষটা ব্র্যাকেট হবে। তাদেরকে লেখা মানুষকে ব্রাকেটে দিলে স্যার মনে হয় যে অর্থটা আমার আমাদের মনে হয় বুঝতে সেটা মানুষ নাই, আরবিতে মানুষ নাই, এই জন্য এখানে ব্র্যাকেট, আরবিতে এখানে ব্র্যাকেটটা লাগবে না, কারণ হচ্ছে কি টিকা দেওয়া আছে, বুঝলেন না? যা কিছু আছে যে টিকা দেওয়ার কারণে এখানে আর ব্র্যাকেট লাগবে না। টিকাতে আমরা কি দিয়েছি সেটা হয়তো না স্যার, এখানে ব্র্যাকেট ক্লিয়ার করা না যায়। দিলেও স্যার, এখানে মানুষকে না দিয়ে তাদেরকে লেখা, তবে আপনি টিকা দেন তাদেরকে পরীক্ষা করবার জন্য। মানুষ তো নাই আরবিতে স্যার, কেন লিখবেন স্যার? আরবিতে তাই এখানে নোট করে রাখেন স্যার। আমার মনে হয় এটাই ঠিক। তাদেরকে বলে ব্র্যাকেটে মানুষকে বললে বেটার হয়, ইজি হয় 544 পরবর্তী। আমরা প্রথমে দেখি যে 544 আমরা কি লিখেছি। ও হবে, বানানটা শ্রেষ্ঠ আছে আর কি, হ্যাঁ, শ্রেষ্ঠ। তাদের হুম, মতে তাদেরকে কর্মীকে শ্রেষ্ঠ। তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ, আইয়ুহুম আহসানু আমালা। ও হবে, তো আছে আর কি, জি, স্পেলিংটা ভুল আছে আর কি, হুম, স্পেলিংটা ভুল আছে, কি শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে, এটা শ্রেষ্ঠ। এটা একবার কারেকশন করছে, আবার রয়ে গেল কেন স্যার? কত যে কারেকশন করছে আল্লাহ, আগে বুকে থেকে যায়। আর আমার 4 নম্বরে এতে প্রশ্নটা আছে আমার, ওই যে আল্লাহর সন্তান গ্রহণ করিয়াছেন, তারা কেন এইরূপ কথা বলছে আর কি, আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন। না শোনেন, এই 544 মানুষ দেওয়া ঠিক আছে, বুঝলেন? এখানে তাহারা দেওয়ার দরকার নাই, যেহেতু টিকা দেওয়া আছে। এই টিকাতে কি লেখা আছে আমি পড়ে শোনাই, তাহলে বুঝবেন। এই স্থলে হুম সর্বনাম মানুষ অর্থে ব্যবহৃত হয়ে আছে। ইট ইজ মোর ইম্পর্টেন্ট। এটা যেহেতু এটা টিকা দেওয়া হয়েছে, এখানে আর আপনার তাহাদের লেখার কোনো প্রয়োজন নাই। কথা বলছেন, এটা ক্লিয়ার। উল্টাটা করলে ভালো হয়। যদি টিকা না থাকতো না স্যার, আমি তাহলে বলি আপনার স্যার, হতো। টিকা দেওয়াতে ভালো হয়েছে, এখানে তাদেরকে লেখা, টিকাতে লিখবেন এই তাদেররা হলো মানুষ। আপনি না উল্টা না তাহলে আমরা চালিয়ে যে সেন্সটা হতো না। কেন? আমি এখানে এই মানে পড়ার মধ্যে যে সেন্সটা আসছে, আমরা উহার শোভা করেছে মানুষকে পরীক্ষা করার জন্য। যেহেতু টিকাটা দেওয়া আছে, এখানে ব্র্যাকেট টিকা দেওয়া দরকার করে না। টিকা না থাকলে ওই কথা, আপনার কথা ঠিক ছিল যে তাহাদেরকে মানুষ দিগকে, মানুষগুলিকে, এখানে মানুষকে বলতে মানুষ সমুদায়কে, তাই আমরা না? পুরা এই কোরআনে জন্য টিকা স্যার, থাকার কারণে এখানে আর লাগবে না। আমরা পুরা কোরআনে আরবিতে যেটা নাই ওটা লিখি নাই, ওখানে হয় ব্র্যাকেট দিয়েছে না নোট দিয়েছে। এখানে আমরা অন্যরকম করব কেন? এখানে আমরা নোট দিয়েছি, নোট সেই রাখি স্যার, নোট না নোট দিলে আপনার রাখি। কথা। না স্যার, এটা হ্যাঁ, এটা একটু নোট করে রাখেন, আমরা পরে ডিসকাস করবো স্যার, কারণ অন্য কোনো জায়গায় ঠিক এটা আছে। করি না, এখানে করবো কেন? ঠিক আছে, 4 নম্বরটা বলেন স্যার। সতর্ক করে ওদিকে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়েছেন, ওরা এই কথা বলে কেন? কেন বলছে? 4 নম্বর আয়াত, হ্যাঁ, এটা কি প্রশ্ন নাকি? আল্লাহ আল্লাহর গ্রহণ করিয়েছেন, সন্তান এগুলো গ্রহণ ওরা বলে কেন? কেন বললো, কি পরিপ্রেক্ষিতে বললো? কি পরিপ্রেক্ষিতে? জি, জি। আল্লাহর পার্টনারশিপ করার জন্য। সারা দুনিয়াতে তো এইটাই আমি তো ছেড়ে বলে দিলাম যে ওই হযরত মূসা আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে আসার জন্য তখনই পার্টনারশিপ করতে বললো, তাই না? তারপরে সারা দুনিয়ার মানুষকে, আপনি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, সব আল্লাহর পার্টনারশিপ। এবং শয়তান যদি, আপনি যত ইবাদত করেন, যত ভালো কাজ করেন, যত মানবতার কল্যাণে সব কিছু করেন, কিন্তু কথাবার্তায় আল্লাহর সঙ্গে পার্টনারশিপ বা শিরক করতে পারলেই শয়তান খুশি। এবং সেই জন্যই কালু তাখাজাল্লাহু আলাদান। এবং দেখেন, খ্রিস্টীয় জগৎ 260 কোটি, 200 প্রায় 70 কোটি এখন লোক, ওকে বলে আল্লাহ সন্তান। তারা আল্লাহকে সন্তান বানিয়ে দিছে, যে গড দি ফাদার, গড দি সান, গড দি হলি গোস্ট। তো ইহুদিরা হিন্দু জগৎ তাই, হিন্দু জগৎ যায়। উজাইরকে করে, ওইটা ইহুদিরা তো উজাইরকে বানিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য এই আয়াতটা আসছে, ইহুদিরা উজাইরকে
খ্রিস্টানরা Son of God. কৃষ্ণকে বলে আল্লাহ সান। এবং এই জন্য হিন্দুরা শ্রীকৃষ্ণকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন আর কি, আল্লাহর পুত্র বানিয়ে দিচ্ছেন। ব্রহ্মের পুত্র আছে, দেখেন না, নামই দিয়ে রাখছে ব্রহ্মপুত্র। ব্রহ্ম হচ্ছে ভগবানের এক নাম, তাকে ব্রহ্মর পুত্র বানিয়ে দিছে আর কি, দেখছেন? পুত্র বানিয়েছে। সবাই সব দিকে একই কথা। দেখেন কত ক্লিন কাট কথা, ব্রহ্ম হচ্ছে আল্লাহর পুত্র দিয়ে বানিয়ে দিচ্ছে আর কি। সুতরাং কালু তাখাজাল্লাহু, সতর্ক করিবার জন্য যারা এরকম আল্লাহর পার্টনার বানায়, এখানে আলাদা বলতে পার্টনার, আল্লাহর পার্টনার। আর আল্লাহর পার্টনার মানে কি ভাই জানেন নাকি? এটা একটু শিখে নি, ওগুলো তো আমাদের দরকার নেই। ওটা হয়তো আপনিও বলছেন না, আমিও বলছি না, আমরা কিন্তু পার্টনার বানাচ্ছি। যে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে বদল করলেই আল্লাহর পার্টনার বানিয়ে দেন। যেমন আমাদের পার্লামেন্ট হচ্ছে আমাদের আল্লাহর পার্টনার বানানোর একটা জায়গা, মানে ক্ষেত্র, কেমন না? আল্লাহ বিধান দিলেন যে কি বলে মদের এই শাস্তি, আল্লাহ বিধান দিলেন অমুকের এই জিনিসটা এই শাস্তি, সেটাকে আমরা অন্য একটা বানিয়ে একটা বললাম না ওইটার থেকে এইটা বেটার, এটা বানানোর নাম হচ্ছে আল্লাহর সঙ্গে পার্টনারশিপ বানানো। তো শুধু এই অলাদার সেন্স শব্দটা কিন্তু একটা জায়গায় না, অলাদা মানে একটা পুরো পার্টনারশিপের একটা ঘটনা আর কি, মানে সিম্বল। আলাদা হচ্ছে পার্টনারশিপ, মানে শিরকের একটা সিম্বল হচ্ছে আলাদা না, এটা মনে রাখতে হবে। সেই শিরকের মধ্যে আমরা কিভাবে জড়িত নিজের চিন্তা করি। আল্লাহ যে বিধান দিলেন সেই বিধান ঠিক না, বরং আমরা যেটা বানাইছি সেই বিধান ঠিক। প্রফেসর আজহার স্যার আনমিউট করে বলেন, আপনার হাত তুলছেন, আমরা দেখছি স্যার আপনাকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আজহার জি বলুন। যে আমাদের ভাই যে প্রশ্ন করলেন কি যে এই ছেলেগুলা কেন গেল, এটা কখনকার ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 250 বছর আগের ঘটনা। 250 সালে এগুলা সব তাফসীর বিভিন্ন আছে, ক্লিয়ার আছে, বহুত লেখা। 250 বছরে তারা চলে গেছিল এবং তারা ছিল রয়্যাল ফ্যামিলির 7টা ছেলে, মানে ওদেরই ফ্যামিলি থাকে না সৌদি আরব, সৌদি রয়্যাল ফ্যামিলি আর শত শত ছেলে পেলে আছে না, তো এদের ওই রয়্যাল ফ্যামিলির ছেলে, তারা আল্লাহর দিকে, ওরা ছিল তখন মূর্তি পূজক এবং ওই আল্লাহর বিরোধী সমস্ত ই ছিল। এবং দেকিয়ানুস, ওই বাদশার নাম ছিল দেকিয়ানুস। সেই দেকিয়ানুসের এই কীর্তি, এবং এই ছেলেগুলা তখন ওখান থেকে বললো যে আমরা তো এদের সঙ্গে মিলতে পারি না, আমরা পূজা করব না, আমরা এই করব। এরা একমত হয়ে ওরা এক জায়গায় হলো, এক গাছতলা একত্রে হয়ে, তারপরে সেখান থেকে ওরাকে ধরে নিয়ে এলো। ধরে নিয়ে এসে তখন ওরা বলে তোরাকে তো আমরা শাস্তি দেবো, এখন তোরা কি করবি, তোরাকে সময় দিলাম তাহলে যা, তো 5 দিন কি 7 দিন। ওরা বললো যে ভাই আমি কি করবো, চল আমরা চলে যাই, তো কোথাও কোনো জঙ্গলে ফঙ্গলে চলে যায়। এই তারপরে তারা তখন চলে গেল এবং সেখানে আপনারা ঘটনা তো শুনলেনই কোরআনে কি যে 300 বছর তারা ঘুমিয়েছিল। এটা এরপরে আছে, আপনারা জানবেন 300 বছর সৌর বছরে 300 বছর এবং চন্দ্র বছরে হচ্ছে 309 বছর। 309 বছর। আচ্ছা, এই যে থাকলো, এই যে তারপরে দেখলো আল্লাহ তাআলা থেকে ঘুমিয়ে দিল এবং তাদের সঙ্গে একটা কুকুর ছিল। 309 বছর পরে তাদের ঘুম ভাঙলো এবং ঘুমের ঘরে তাদের সাইড ফিরিয়ে দিত আল্লাহ সহ এইসব ব্যবস্থা করেছিল যে তারা মনে হচ্ছে কি যে এবারে জিন্না মানুষ এবং তোমাদের ভয় করবে তোমরা দেখলে। এইটা হলো 300 বছর ঘুমার পরে, তাহলে হয় কত 550 বছরে, অর্থাৎ রাসূলুল্লাহর জন্ম হয়েছে 577 বছরে, 550 বছরে তারা ঘুম থেকে উঠেছিল। উঠে তখন দেখে কি যে অন্য বাদশা, ওরা কয়েন নিয়ে যখন যায় ওই এইটা কি বলে তাদের টাকা পয়সা নিয়ে যায়, তখন ওরা বলে কি জানে এটা তুমি কোথা থেকে তোরা পালি, এগুলো তো পরে আসবে স্যার, এগুলো তো পরে আসবে। হ্যাঁ পরে আসবে, কিন্তু এখন ঘটনা হলো কি যে ঘটনাটা 250 সালের ঘটনা। দেকিয়ানুস বাদশা ছিল ওই তারপরে তর্তুস ছিল আরেকজন, যে বাদশা তখন ধার্মিক বাদশা ছিল। পরে যখন ওরা ঘুম থেকে উঠলো তখন ছিল এখন ধার্মিক বাদশা। এই জন্য তারা তখন গেল যখন কোথায় চলো তোমরা কোথায়, আবার যেমন গেছে তখন ওরা ভিতরে ঢুকেছে, দেখতে দেখতে তারপর ওরা যে আবার ঘুমিয়ে গেল। এই যে ঘুমিয়ে গেল, আমরা পরে আরো আলোচনা করব, এগুলো পরে আসবে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা ওই ঘটনা যে 250 সালে এটা ঘটনা, এবং দেকিয়ানুস তখন বাদশা ছিল, ওদের মূর্তি পূজক বাদশা ছিল। এই সে আমলে এই ঘটনা ঘটে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অশেষ ধন্যবাদ আপনাদের। ডক্টর মুক্তির আহমেদ খান।
যে আপনি শীত বস্ত্র নিয়ে বলবেন কিছু নাকি কোরআন নিয়ে প্রশ্ন করবেন? করেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রাজা স্যারকে এবং ধন্যবাদ জিলানী স্যারকে আমাকে পরপর ধারাবাহিকভাবে আজকে কয়েকদিন যাবত একটি মেসেজ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো ধন্যবাদ জানাচ্ছি ইঞ্জিনিয়ার নাজিম ভাইকে আমাদের সাথে যে আপনার ইন্টারনেটের সমস্যা হচ্ছে বোধহয়, শুনতে পাচ্ছেন আমরা? মুক্তাসর। আচ্ছা, অন্য কেউ প্রশ্ন থাকলে দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। এর মধ্যে আমি 1 মিনিট সময় নিতে পারি কিনা? বলুন। ওই 4 নম্বর আয়াত সম্বন্ধে আমার মনে হয় ওখানে যখন আল্লাহর পুত্র গ্রহণ করিয়াছেন কথাটা আছে, ওখানে ব্র্যাকেটে যদি একটা এক্সাম্পল দেই, যেমন যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, মানে দিস ইজ অ্যান এক্সাম্পল, মেবি ইট ইন দ্য কনটেক্সট ঠিক অফ। আছে, নোট করা হলো, নোট করা যদি চিন্তা করা 2 যাবে। নম্বর কমেন্ট হলো যে আপনি যেটা বলছিলেন যে আপনাদের কোন ভাই মারা গেছেন, তো ওনার মৃত্যু দিবস উপলক্ষে আমরা কয়েকজন যে একত্র হয়েছি বা কোরআনের কথা শুনতে আসছি, এই যে উসিল্লাটা, এই কথাটা আমি আমাদের অনেক বন্ধুদেরকে বলি। ওরা যখন বলে যে সবাই বরাত বলে কিছু নেই, সবাই মেরাজ বলে কিছু নেই, আমি বললাম যে কিছু নাই, আমি স্বীকার করলাম, কিন্তু এই উসিল্লায় যদি লোকজন নামাজ পড়ে ওই একদিন ইবাদত করে রাত্রে, হয়তো তার পুরো মাইন্ডটাই চেঞ্জ হতে পারে, হি ক্যান বি এ নিউ ম্যান। So why you discourage? You are not doing it as a ritual. He is doing it for a purpose. এবং তার মেন্টালি চেঞ্জ হয় এই উসিলায়, তাতে দোষের কি হলো? এটা বেদাত বলতে পারেন, ওকে বেদাত, বা বেদাত বললেই if it leads to something positive, let him do it. If he extend it to something নাফরমানি, then we will stop it. But যাই হোক, এটা আমার coming, ঠিকই, সেটাই আর কি, যে আমরা যে আমাদের নিজেদেরই লোকদেরকে কিছু ডাকার জন্য, এমনি অনুষ্ঠান সেরকম না, কিন্তু রোজকে তাদের ডাকার জন্য এই ঘটনাটা আমাদের জীবনে ঘটছে, এটা একটা বিরাট ব্যাপার। আপনারা অনেকেই জানেন এটা একটা ইন্টারন্যাশনাল ছিল, মানে ক্রিমিনালি কাজ ছিল, যা তাকে হত্যা করার প্ল্যান করা হয়েছিল, সেই জন্য। যাই হোক, ওগুলো অনেক পুরাতন কথা। তা আমরা যে সবাইকে, অন্যদেরকে কিছু ডাকার জন্যই করা হয়েছে। আপনার কথা ঠিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। জি না, থ্যাংক ইউ। আর প্রশ্ন, মুক্তা সাহেবকে আসতে পেরেছেন লাইনে? আপনি কথা বলতে পারেন? সাহেবকে আমি একটু বলে দিই, উনি শীত বস্ত্র কালেকশন করছেন, আমাদের এখানে কে দিতে পেরেছেন। আপনারা যদি আরো কিছু দিতে চান, উনি দুয়ারে দুয়ারে যাচ্ছেন, বিশেষ করে এখন শীত বস্ত্র বড় কষ্টের মধ্যে মানুষের আছে। আজকেও কিছু কম্বল, কিছু টাকা পয়সা জোগাড় করতে পারছেন, সেটাই বলতে চেয়েছিলেন, এখন হয়তো বলতে পারছেন না। আপনারা যদি কেউ দিতে আগ্রহী হন আপনার মাধ্যমে, তাহলে আমাদের বা জিলানী ভাইকে বললে আমরা ওই টাকা তাকে পৌঁছানোর চেষ্টা করব। বাকি আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে ক্লোজ করতে পারি। জিলানী ভাইকে একটু কষ্ট করবেন দোয়া করার জন্য, সকলকে দিয়ে একটু ভালো নাম বলছেন, সবার নাম মুখস্থ নেই, আপনি বলুন স্যার। নামের দরকার নাই, সকলে তো এমনি তো। যাই হোক, চলে গেছেন, যারা গেছেন, যারা অসুস্থ আছেন, অত্যন্ত খাস নিয়তে আল্লাহ দিকে নিজের মনকে নিবিষ্ট করে একটু দোয়া করি। বিশেষ করে আমার ছোট ভাইয়ের কথা একটু বললাম, যে এই 30 তারিখ বলে কথা না, আজকে 30 তারিখ পড়ে গেছে। যদি আজকে 30 না পড়তো, তাহলে আমরা ডেটটা করতাম না। যেহেতু আছে ডেট পড়ছে, আজ যদি ক্লাস না থাকতো, তাহলে আমরা কিন্তু স্পেশালি কিছু করতাম না। যেহেতু ক্লাস পড়ছে, এই জন্যই সবাইকে ডাকার একটা সুযোগ আল্লাহ তাআলা করে দিচ্ছেন, এবং অনেকে আসছেন আমাদের আত্মীয় স্বজন। আমি মেইনলি তার বন্ধু বান্ধব বা আমার মানে ভাইয়ের বউর আত্মীয়, এদের বন্ধু বান্ধব, তাদের ছেলেমেয়েরা, তারা সব আছে এই দোয়াতে, ক্লাসের তারা আছে, তাদের সকলের হয়ে দোয়া করা, এই আর কি, আর তো কিছু না। আলহামদুলিল্লাহ, আমরা জানি এইভাবে রুসুম করে কোনো দোয়া করা অনেকে বিদআত বলেন। আমাদের হুজুর এখানে এসে উনি বলছেন এইভাবে দোয়া করা ঠিক না, আমরা ওইভাবে দোয়া করছি না। আমরা বলবো, মনের ইচ্ছা প্রকাশ করবো, আল্লাহ শুনবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। সেটা অবশ্যই আল্লাহর সঙ্গে যে কোনো সময়, যে কোনো অনুষ্ঠানে, যে কোনো ভাবে চাইতে পারি। হাত তুলে চাইতে হবে, হাত না তুললে ক্ষতি নেই, হাত তুললেও ক্ষতি নেই, কোনো অসুবিধা নেই। আমরা মেইন হলো মনের কথাটা আল্লাহর কাছে জানানো। আল্লাহ সব জায়গায় সব উপস্থিত থাকেন, সেই সব আমরা বলবো।
তো আজকে 30শে ডিসেম্বর হয়ে গেছে, কিন্তু 30শে ডিসেম্বর না হলে আমরা যে কোনো সময় দোয়া করতে পারি। সবার পিতামাতারা মারা গেছেন, অনেকে হয়তো ওনাদের এই পিতামাতার মৃত্যু দিবস মনেও রাখেন না, কিন্তু সবসময় আল্লাহর কাছে দোয়া করতেই হবে। ঠিক তদ্রূপ আপন ভাই, আপন আত্মীয়স্বজন গেলে স্মরণের জন্য হয়তো বছরে একবার আমরা এইভাবে কোরআনের ক্লাসে এসে কিছু বলি কথা এবং আল্লাহর কাছে কিছু মুনাজাত করি বা প্রার্থনা করি যে আল্লাহ যেন তাদেরকে বিশিষ্ট নসিব করেন, তাদেরকে মাগফিরাত দান করেন। সেই হিসাবে আমরা দোয়া অবশ্যই করতে হবে। আর এখন দোয়া করা আরো বেশি বড় রসম। অনেকে বলে কুনুতে নাজেলা আমরা পড়ি না কেন? হ্যাঁ, এটাও আমি দেখেছি যে আসলে এটা সুন্নত। তো সেখানে তো হাত তুলেই দোয়া করতে হয় যখন মানুষ বিপদে পড়ে। আমরা তো এখন বিরাট বিপদে আছি, সারা পৃথিবী বিপদে আছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী যেখানে বিপদে আছে, সারা পৃথিবীর মুসলমানরা বিপদে আছে, সবার জন্য আমরা অবশ্যই দোয়া করতে পারি। এই প্রত্যেকদিন আমরা ক্লাসে এসে কারো আত্মীয় স্বজন মারা গেছে, কারো বন্ধু বান্ধব মারা গেছে, কারো অতি নিকটজন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, সবাইকে সবার জন্য আমরা অবশ্যই দোয়া করতে পারি। আল্লাহ একটা হাদিসে আমরা জানি যে আমরা অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া আমাদের নিজের জন্য হয়ে যায়, আল্লাহ সেটা কবুল করবেন, কাজে আমরা অবশ্যই দোয়া করবো। সে দোয়ার জন্য আমরা আজকে সবাই মিলে প্রথমেই পড়ে নিই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া'আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা আ'ইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুwas সামিউল আলীম। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা হুসনাল খাতিমা। আল্লাহুম্মা ইন্নী আস'আলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা রযুকনি তাওবাতান নাসুহা ক্বাবলাল মাউতি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর কাছে আমরা এই বলে সবাই ইস্তেগফার করে নিজেদেরকে জন্য সবার আগে করি, রাব্বি ফিলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমাল হিসাব। সবাই নিজের জন্য প্রথমে নিজেই দোয়া করি, তারপরে নিজের জন্য এবং সকল মুসলিমের জন্য আমরা দোয়া করি। আমরা এটাই চাই, আল্লাহ যেন আমাদেরকে, যাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই সুস্থ রাখেন এবং হেফাজত দান করেন। এরপরে আমরা দোয়া করি যারা এখন অসুস্থ হয়ে হসপিটালে, যারা মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছেন, কি হবে কি না হবে কেউই জানে না, আল্লাহর কাছে পুরো সমর্পণ। এই পরিপ্রেক্ষিতে একমাত্র আল্লাহই আমাদেরকে রক্ষা করতে পারেন, সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, আল্লাহ যেন তাদের দেন, তাদের শিফায়ে কামিল। এরপরে আমরা দোয়া করছি তাদের জন্য যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, তারা আখিরাতে আছেন, তাদের জন্য আমরা সাদকে জারিয়া স্বরূপ আল্লাহর কাছে প্রার্থনা করি, ভিক্ষা করি তাদের মাগফিরাত, ভিক্ষা করি তাদের জন্য জান্নাত। সবার পিতামাতা, অনেকের পিতামাতা মারা গেছেন, অনেকের মারা গেছেন, অনেকে ভাই বোনরা মারা গেছেন, আল্লাহ যেন সবাইকে আখিরাতে জান্নাত নসিব করেন এবং আল্লাহ যেন আমাদেরকেও এই জান্নাত করার জন্য সেইভাবে আমল করার তৌফিক দেন। এবং যারা মারা গেছেন তাদের তো সাদকা জারিয়া ছাড়া কিছুই যাচ্ছে না। হে আল্লাহ, তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের শহীদ দরজা দান করেন। আল্লাহ, রেজাউল সাহেব ভাই যিনি মারা গেছেন একটা ষড়যন্ত্রের শিকার, আল্লাহ আপনি নিয়ে গেছেন কোন ষড়যন্ত্রেই আল্লাহর আপনার অগোচর নাই, আপনি নিশ্চয়ই তাদেরকে শহীদ দরজা অবশ্যই দান করবেন। আল্লাহ, আজকে এখানে আমরা যারা আছি তাদের যারা মারা গেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ শিফায়ে কামিল, সবাইকে আল্লাহ জান্নাত দান করেন এবং সকল সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে পুরা মাগফিরাত দান করেন। আল্লাহ, আজকে এয়ারফোর্সের একজন এয়ার কমোডর মুরাদ, আমার অতি বাল্য বন্ধু বললে হবে, পাকিস্তান ক্যাম্পে একত্রে ছিলাম, হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাক পেয়ে সিএমএইচ মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহ, আরো যারা এখানে আছেন তাদের আত্মীয় স্বজনরা যারা মারা গেছেন, আল্লাহ সবাইকে আল্লাহ মাগফিরাত দান করেন এবং আল্লাহ আপনি সবাই সবকিছু জানেন, আপনি ইচ্ছা করলে যাহা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ। এবং আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি যাহা ইচ্ছা তাই করতে পারেন, আপনার উপর আর কোনো শক্তি নাই, কোনো সার্বভৌমত্ব নাই, কারো কোনো ইচ্ছা নেই। আল্লাহ, আপনার দরবারে আমার হাত তুলে মাগফিরাত দান চাচ্ছে আল্লাহ, নিজেদের আত্মীয় যারা মারা গেছেন তাদের জন্য, তাদের জন্য আল্লাহ, আল্লাহ সবাইকে আপনি রহম করেন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম আনতা খায়রুল হাফিজিন। আল্লাহ, আপনি আমাদের হেফাজত দান করেন। রব্বানা ইগফির ওয়ারহাম ওয়া আনতা বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।
আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ, আপনি সবাইকে কবুল করেন, কোরআনের ক্লাসের সাথে আমাদের জড়িত রাখেন আল্লাহুম্মা আমিন। আমাদের সাথে এই কোরআনের খেদমত করার জন্য আপনার সেই সুযোগটুকু দেন আল্লাহ। এই কোরআনের খেদমত দ্বারা আপনার সন্তুষ্টি অর্জন আল্লাহুম্মা আমিন। দেন। সেই সন্তুষ্টি দ্বারা আল্লাহ আপনি আমাদের হায়াতে তাইয়্যিবা দান করেন, সেই হায়াতে তাইয়্যিবা আপনি বরকত দান করেন আল্লাহ। এই বরকতময় হায়াতে তাইয়্যিবা দ্বারা আল্লাহ দুনিয়া ও আল্লাহুম্মা আখিরাতে আমিন। আমাদের শান্তি দান করেন। আমিন আমিন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি